মিস গিয়েছে। মিস যায় নাই একটু বলি। আমি একটা মেকআপ ক্লাস নিতে চেয়েছিলাম, যেহেতু আমাদের সব মিলিয়ে ছুটি অ্যান্ড আদার্স মিলিয়ে এই যে যেমন আজকে শনিবারে আমাদের একটা ছুটি পড়ে যাচ্ছে। এরকম কয়েকটা সিচুয়েশন হচ্ছে বিজনেস ম্যান। তো এই জন্য একটা মেকআপ ক্লাস না, যাতে আমাদের সিলেবাসটা অ্যাজ ইট ইজ আমরা কমপ্লিট করে রাখতে পারি। এবং হচ্ছে গিয়ে আমাদের যে সিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, সিটির ক্ষেত্রে যেটা হবে সেটাও একটু আমরা জানতে পারি। আজকে ক্লাসে আমরা হচ্ছে কি মেট্রিক্স নিয়ে স্টাডি করছিলাম, সেই মেট্রিক্সটা নিয়ে আমরা স্টাডি করবো। মেট্রিক্স এর হচ্ছে কি আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম দেখি একটু বলেন তো। মেট্রিক্স নিয়ে আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছি? ম্যাম ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টস এর এক্সাম্পল মানে দেখেছিলাম আমরা, মানে কয়েকটা করেছিলাম ম্যাম। আচ্ছা, আর আর কিছু পড়েছি? আর ডেফিনিশন ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টস এর। আচ্ছা, differential। এই তো না, আর তো তেমন কিছু করিনি। জি এগুলোই ম্যাম করেছিলাম। ঠিক আছে, সো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের যেটা হচ্ছে যে ম্যাট্রিক্স, আমি বলেছিলাম যে আমি আসলে ডিটারমিনেন্ট দিয়ে স্টার্ট। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডিটারমিনেন্টের মোর স্পেসিফিকলি আমি যদি বলতে চাই, ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ডিটারমিনেন্টে আমরা একটা ম্যাট্রিক্সের এক্সাক্ট ভ্যালুটা বের করে ফেলতে পারি, এরকম একটা সিচুয়েশন আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা ফেস করে থাকি। তো সেটা হচ্ছে গিয়ে এই কারণে আমরা দেখা যায় যে ম্যাট্রিক্সে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, বাট আমি ওটা ফাইন্ড আউট করতে পারছি না। ওই কারণে যেটা আমাদের পরবর্তীতে যেটা হয় যে আমরা অনেক সময় মনে করে থাকি যে এটা দিয়ে আসলে কি? তাহলে ম্যাট্রিক্স তো জাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে, বাট ম্যাট্রিক্সে মনে হয় যে ম্যাট্রিক্সে হয়তো আমরা ভ্যালুটা বের করতে পারি না। এই কারণে আমরা আগে আমি ডিটারমিনেন্ট দিয়ে স্টার্ট করি, ডিটারমিনেন্ট কমপ্লিট হলে দেন আমি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স করে থাকি। ম্যাট্রিক্স এর জন্য আমার একটা খুবই বেসিক একটা স্লাইড আছে। আমি এটা বেসিক বলছি কারণ হচ্ছে গিয়ে না হলে আপনারা যেটা হবে যে আর তারা এই স্লাইডটা ধরে পড়তে থাকবে। এটা খুব বেসিক একটা স্লাইড আছে, এবং আমি আমার সুবিধার্থে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। আর তারা তো জানেনই যে আমি সবসময় অনলাইনে করলে আমি সেটা আমরা হ্যান্ড প্র্যাকটিসই করি। আমি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দেখাবো, এর মধ্যে শুধু আমি আপনাদের মেট্রিক্সের যে চ্যাপ্টারটা আমি স্ক্যান করেছি ওটা আমি দিয়ে দিবো। আচ্ছা, আমার একটা কোয়ারিজ ছিলাম, ক্যাম স্ক্যানার দিয়ে যেটা দেখতে পাচ্ছিলাম পিডিএফটা এক্সাক্ট পিডিএফ শেয়ার হচ্ছিল না, একটা লিঙ্ক শেয়ার হচ্ছিল। আপনারা কি সেই লিঙ্কটা দেখতে পাচ্ছিলেন, মানে ওখান থেকে কি ম্যাটেরিয়ালসটা পাচ্ছিলেন? জি ম্যাম। জি ম্যাম পেজ। ঠিক আছে, ভালো হবে। আমি একটু ওয়ারিড ছিলাম because আমি দেখছিলাম যে ওটা একদম আগে যেটা হতো পিডিএফটা আপলোড হয়ে যেত ক্যাম স্ক্যানার থেকে, এখন আর সেটা হচ্ছে না। তো এই কারণেই হচ্ছে আমি আমি ভেবেছি যে ওটা না হলে সেক্ষেত্রে আমি একটা ফটোকপি মানে ইয়া করে দিব, স্ক্যান কপিকে একটা ফটোকপি করে দিতে পারি, কপি করে হ্যান্ড নোট দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 15-এ ছিলাম, এটা মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। আপনাদের একটা বইয়ের স্ক্যান কপি, এটা হচ্ছে দেখেন কপি, যে বইয়ের রেফারেন্সটা ফলো করে নাজিমুদ্দিনের মেরে ইনপুটের স্ক্যান কপি। তো আমরা হচ্ছে আজকে ডিটারমিনেন্ট নিয়ে স্টাডি করবো। তার আগে দেখিয়ে নিই যে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেটা কিন্তু এখান থেকে এই বই থেকে আমি কিছুটা হলো আইডিয়াস নিয়েছি। আমি ম্যাট্রিক্সে দিয়েছিলাম, ম্যাট্রিক্স থেকে এই যে ইউজ অফ ম্যাট্রিক্স, এক্সপ্লানেশন ম্যাট্রিক্সে কিভাবে এক্সপ্লেন করা যায়, অর্ডার কিভাবে দেখা যায়, অর্ডার অফ ম্যাট্রিক্স আমরা অলরেডি অর্ডার জেনে ফেলেছি। আর টাইপ অফ ম্যাট্রিক্স পড়ার কথা, এটা যখন ম্যাট্রিক্স স্টার্ট করবো তখন পড়বো। তো এই জায়গা থেকে কিন্তু আমি বইয়ের মানে বই থেকে মেইনলি এটা আমি পড়িয়েছি, এটাই পড়তে চাচ্ছি। তো আজকে আমরা একদম শুরুতে চলে যাবো, দ্যাট ইজ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম যে ডিটারমিনেন্ট ইজ ইটস আ কাইন্ড অফ ম্যাট্রিক্স বাট which that will be a square matrix. স্কোয়ার ম্যাট্রিক্স কি, যে যেখানে হচ্ছে আমার নাম্বার অফ রো এন্ড দ্য নাম্বার অফ কলাম উইল বি ইকুয়াল। ফর এক্সাম্পল আমি এখানে দুটো ডিটারমিনেন্ট দেখতে পাচ্ছি, দ্য অর্ডার অফ ডিটারমিনেন্ট ইজ, আমরা দেখে প্রথমটা যেটা দেখতে পাচ্ছি এবিসিডি, আমরা কি দেখবো যেটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স, তাই না? 2x2 ম্যাট্রিক্স হয় মানে এটাকে আমরা কি বলছি যে এটা হচ্ছে কি একটা ডিটারমিনেন্ট। এবং আরো একটা কারণে আমি এটাকে ডিটারমিনেন্ট বলতে পারছি কেন বলেন তো দেখি। মিস এটা স্কোয়ার শেপ 2x2 এজন্য। 2x2 আর একটা সিম্বল আছে না, যেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা ডিটারমিনেন্ট। ম্যাম ওই যে সিঙ্গেল ডাবল বার। যে বার সিঙ্গেল এটা বার। সিঙ্গেল বার সরি। ডাবল বারটা না দিয়ে যদি আমি এখানে ডাবল বার দিয়ে দিতাম তাহলে আমি এটাকে ম্যাট্রিক্সে বলতাম।
যেহেতু আমি এখানে ডাবল বার দিইনি, এটা আমি সিঙ্গেল বার দিয়েছি, এটা দিয়েও বুঝিয়েছে যে এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টস। দেখেন ডিটারমিনেন্ট। এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বুঝাবো, কিভাবে ডিটারমিনেন্টস এর ভ্যালু বের করতে হয়, আমরা এটা সেটা শিখি। ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হলে যদি 2 by 2 ম্যাট্রিক্স হয়, তাহলে সেক্ষেত্রে আসলে ডিটারমিনেন্টের ভ্যালু বের করা খুব সহজ। সেক্ষেত্রে আমরা ডায়াগোনাল বরাবর অর্থাৎ কর্ণ বরাবর মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে গিয়ে আপনার একটা থেকে আরেকটা মাইনাস করলে আমরা সেখান থেকে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এর ভ্যালু বের করতে পারি। যেমন এখানে আমার প্রথম যে ম্যাট্রিক্স ছিল এই এবিসিডি, এটার ভ্যালু বের করার জন্য ডায়াগোনাল বরাবর কর্ণ বরাবর করতেছে। দেখেন এর ভ্যালুর সাথে আমি ডির ভ্যালুটা গুণ করবো এডি, এটা থেকে অবশ্যই মাইনাস করতে হবে, লিখে নেন মাইনাস করবো এটা থেকে আপনি সিডি বা বিসি যেটাই লেখেন না কেন সেটা মাইনাস করবো, অর্থাৎ সেকেন্ড ডায়াগোনালটাকে আমি তখন এটাকে মাইনাস করলাম। প্রশ্ন হচ্ছে ম্যাডাম আমি এডিটাকে কেন আগে দিলাম? মনে রাখতে হবে আমরা এখানে ক্লক ওয়াইজ চলি, ঘড়ির কাঁটা যে দিকে যায় সেই দিকে আমরা সাধারণত কাজ করি। তো সেই কারণে আমি প্রথমে ক্লকওয়াইজ হিসেবে এডি থেকে নিলাম, দেন মাইনাস। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা সাধারণত ডিটারমিনেন্টের মানে আমরা যতগুলো ক্যালকুলেশন কোথাও আমাদের হচ্ছে গিয়ে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ টাইপ। এরপরে আসেন আমরা যখন হচ্ছে গিয়ে ইয়াতে যাবো, এটাকে কি বলে যে যখন তিনটা তিনটা, আমাদের তো আসলে দুটো দুটো থাকবে না, তিনটা তিনটা এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে করবো, এখানে একটা ব্রিফ দিচ্ছে, এখানে একটা ব্রিফ দিচ্ছে। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা করে দেখাবো, হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য, তারপর তো আমরা করবো। এই ক্ষেত্রে যেটা হবে যে আমার হলো গিয়ে আপনার তিনটা তিনটা যদি থাকে, যেমন ABCD, A B C D E F G H, আমি ধরে নিচ্ছি এটা একটা ডিটারমিনেন্ট আছে এবং এইটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে আমরা যখন ফাইনালি এটা করবো, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভ্যালু দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা কলাম বা একটা রোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব, যে কোনো একটা কলাম এবং একটা রোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব, এবং সেই কলাম বা রো যেটাকে কনস্ট্যান্ট ধরি না কেন এইটা ব্যতীত বাকিগুলো ইউজ করে আমরা হচ্ছে গিয়ে ভ্যালু বের করবো। তো যে কোনো কলাম যে কোনো রোকে আমি কনস্ট্যান্ট ধরে ইনফ্যাক্ট আমি ডিটারমিনেন্টে কাজ করতে পারি। ইনফ্যাক্ট দিস সেম রুলস গোস ফর মেট্রিসেস টু, বাট মেট্রিসে একটু ডিফারেন্স আছে, আমরা সেটাতে পরে আসবো। তো মনে রাখতে হবে যে কোনো একটা কলাম এবং রোকে আমাদের কনস্ট্যান্ট মানে ওটার ভ্যালু একদম ফিক্সড, এই জিনিসটা আমার মাথায় সেট আপ করতে হবে। সো লেটস সে আমি এখানে আমাদের সুবিধার জন্য আমরা সবসময় সাধারণত প্রথম কলামটা সরি প্রথম রোটা হচ্ছে কি কনস্ট্যান্ট ধরে নেই, এটা ইজিয়ার হয়, প্রথম কলাম বা প্রথম রোটা কনস্ট্যান্ট ধরে, এখানে প্রথম রোটা ধরেছে এবং সব ক্ষেত্রে আমি প্রথম রোটা কনস্ট্যান্ট ধরেই কাজ করি। তো আমি এখানে আমার প্রথম রোটা দ্যাট ইজ এবিসি কে আমি কনস্ট্যান্ট ধরে নিই। এরপরে সিস্টেম হচ্ছে প্রথম ম্যাটেরিয়ালসটাকে আপনি বসাবেন, লাইক আমি এখানে প্রথম এলিমেন্টটাকে বসালাম এ। এই যেই এলিমেন্টটাকে আপনি নিবেন সেই এলিমেন্টটা নেওয়ার সাথে সাথে তার রো এবং কলাম আপনার চোখের সামনে ইনভিজিবল হয়ে যাবে, অর্থাৎ তার রো এবং কলামটাকে আমরা চোখের সামনে ভ্যানিশ করে ফেলবো। তো আমি দেখেন এই যে ওর রো, এ বরাবর রো কি ছিল এবিসি, এবং এই বরাবর যে কলামটা ছিল সেটাকে আমি আপাতত একটু ভ্যানিশ করে নিচ্ছি, মানে আমি এটাকে আপাতত চিন্তা করছি। আবার বলি, যে এলিমেন্টে নেব না কেন সেটা রো এবং কলামকে আমি মোটামুটি একটু ভ্যানিশ করে নিচ্ছি, মানে এটা আমার সামনে নাই এরকম একটা সিচুয়েশন আমি চিন্তা করছি। দেন ওর ব্যতীত যে চারটা এলিমেন্ট থাকবে সেটাকে আমি বসাই দেবো। তো দেখেন এই রোটা এবং কলামটা যদি আমি মনে মনে ভ্যানিশ করে দিই, এখানে লেখার কিছু নাই, আপাতত বোঝার কিছু আছে। এই রো এবং কলামটাকে ভ্যানিশ করে দিলেন, অবশ্যই আমার এই সিঙ্গেল বার দিতে হবে যেহেতু এটা ডিটারমিনেন্ট। আমার এখানে ভ্যালু কি থাকলো EFHI, আমি সেটা এখানে বসাই দেবো, দেখেন EFHI এখানে কিন্তু বসিয়ে দিলাম। দেন এটা হচ্ছে রুলস, যাই হোক না কেন এরপরে এখানে মাইনাস দিতে হবে, অর্থাৎ আমি প্রথমে মাইনাস দিব ডিটারমিনেন্ট আমি যখন করবো, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে চলতে থাকবে, এটা যত বড় হোক না কেন sorry, আহ মাইনাস প্লাস মাইনাস এইভাবে আমরা যেতে থাকবো, হ্যাঁ। সো যেটা হলো দেন আমি রুলস ওয়াইজ এখানে মাইনাস নিয়ে আসলাম। আচ্ছা এখানে যখন মাইনাস নিয়ে আসলাম তারপরে আমি কি করলাম, দেন আমার সেকেন্ড এলিমেন্ট দ্যাট ইজ বি, আমি বিটাকে নিলাম, বি বসাই দিলাম। বি বসানোর সাথে সাথে আবার আগের নিয়ম বলবৎ হবে, অর্থাৎ যেই এলিমেন্টটা নিব সেটা রো এবং কলামকে আমরা আপাতত ভ্যানিশ করে দেবো, অর্থাৎ এই আমাদের চোখের সামনে নেই, আমরা এইভাবে চিনি। So, আমি বি এর রো এবং কলামটাকে ভ্যানিশ করে দিলাম, তাহলে বাকি থাকলো কি, এই পাশে ডি, আমি ডি বসালাম, দেন জি, এই যে জি বসালাম, এফ, এই যে এফ বসালাম, দেন আই, আই বসালাম। দেন এই যে এখানে মাইনাস ছিল এই জন্য আমি এখানে প্লাস দিই। এরপরে আমার কি আসতেছে, আমার আসতেছে সি, তাহলে এরপরে আগের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত, সি
সি বরাবর যে রোটা ছিল আর যে কলামটা ছিল সেটাকে কি আমরা চিন্তা করবো না, তাহলে এখানে বাকি থাকলো কি, যে দেখো কেটে দিলাম, কাটার সাথে সাথে আমরা দেখতে হচ্ছে ডি জি এইচ, তাই এগুলোকে সাজানো, সাজানোর পর 2 বাই 2 ম্যাট্রিক্স এর মতো এটা বাইরে থাকবে, দেন ক্লকওয়াইজ হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। সো এই যে দেখেন আই মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ, তো মাইনাস হচ্ছে এই যে, তারপরে এখানে সূত্রে মাইনাস ছিল বলে মাইনাস বসালাম, বি ছিল বলে বি বসালাম, দেন ব্র্যাকেটের ভিতরে কি হবে, ডি আই ক্লকওয়াইজ এলিমেন্ট গুলো মাল্টিপ্লাই করে দেন মাইনাস করবে অ্যান্টি ক্লকওয়াইজ, দেন আবার প্লাস দিলাম, দেন এখানে সি ছিল সি বসালাম, সি বসানোর পর ক্লকওয়াইজ এলিমেন্ট গুলোকে বসিয়ে দিলাম, দেন মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে আমরা 3 বাই 3 ম্যাট্রিক্সেস যখন আসবে তখনও সেখানে মাল্টিপ্লিকেশন করতে পারবো। আপনি বললেন ম্যাডাম 4 বাই 4 আসলে কি হবে, 4 বাই 4 আসলে 3 বাই 3টা বলতে বুঝে যাবে তো 4 বাই 4 কিভাবে করবো। 4 বাই 4টা স্প্লিটেড করলে আবার 3 বাই 3 বোধনই হবে, তবে আমরা সাধারণত 4 বাই 4 দিই না, 3 বাই 3 পর্যন্তই রাখি। ওকে, তো এইভাবে যখন আপনি ভ্যালু গুলো বসিয়ে দিবেন দেখা যাবে যে ফাইনালি আপনি এখানে একটা অ্যান্সার পাবেন, একটা নিউমেরিক্যাল অ্যান্সার। তো এটাই হচ্ছে কি ডিটারমিনেন্টের সবচেয়ে বড় বিষয়, যে ডিটারমিনেন্টে আমরা যাই করি না কেন এই যে এইভাবে সংখ্যাগুলোকে রো কলাম ওয়াইজ সাজালো সেখান থেকে একটা এক্সাক্ট ভ্যালু বের করা যায়, এক্সাক্ট ভ্যালু বের করা যায়। তো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার মানে ভ্যালু ফাইন্ডিংস অফ দ্য ডিটারমিনেন্ট। আচ্ছা, ওকে, এরপরে এখানে যেটা বলেছে এগুলো তো আমরা অলরেডি জানি যে রো কলাম বলতে কি বুঝে, আমরা জানি যে হরাইজন্টাল লাইন বরাবর যে ভ্যালু গুলো থাকবে সেটাকে হচ্ছে রো, আর যেটা হচ্ছে গিয়ে আপনার ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে সেটা হচ্ছে কলাম। এবং যেটা হচ্ছে গিয়ে যে আপনার রো এবং কলামকে আপনার রো এবং কলাম নাম্বার ওয়াইজ আপনি একটা ডিটারমিনেন্ট কেও বলতে পারবেন, যেটা 2 বাই 2, 3 বাই 3, 4 বাই 4। আমি এইভাবে বলছি বিকজ 2 বাই 2 না হয়ে যদি 2 বাই 3 হতো সেটাকে আমি ডিটারমিনেন্ট বলতে পারতাম না। So, ওরকম আপনি ম্যাট্রিক্সের নামটা দিতে পারবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি মাইনর এন্ড কো ফ্যাক্টর কি। মাইনর এগুলা জাস্ট আইডিয়া নিয়ে রাখেন, এগুলা এমন না যে এখান থেকে প্রশ্ন করবে। মাইনর বলতে বোঝায় হচ্ছে গিয়ে যখন একটা ডিটারমিনেন্টের ভ্যালু আপনি বের করতে যাচ্ছেন, এই যে যে আমরা একটা কলামটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছিলাম, হুম, এই কনস্ট্যান্ট গুলোকে ধরে নিচ্ছিলাম, এগুলোকে আমরা বলছিলাম হচ্ছে কি মাইনর। তাই তো আমরা এই যে প্রথম এবিসি কে তুললাম, তাহলে এ বি এন্ড সি আমাদের এই ভ্যালুটাতে এখানে এই ম্যাথসটাতে এবিসিটা হয়ে যেত আমার মাইনর। এবং মাইনরকে যাদেরকে ধরে আমি ভ্যালুটা বের করে আনি, যাদেরকে ধরে অর্থাৎ মাইনর, আমি ধরেন এখানে এ, তাহলে আমি ধরেন এখান থেকে দেখাই আমি আমার মার্ক, সাপোজ আমি এখানে যদি আসি তাহলে এই যে A11 যদি আমার প্রথম এলিমেন্টটা যদি আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে এটাকে কনস্ট্যান্ট ধরার সাথে সাথে এর এই রো এবং কলামটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এর ব্যতীত যে অংশটা থাকবে, যে চারটা যে অংশ যেখান থেকে এর ভ্যালুটা বের করা যায়, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর বলতে বোঝায় হচ্ছে এখান থেকে ভ্যালুটা বের। তা আমরা সাধারণত এই সিম্বল গুলো বা এই কথাগুলো ইউজ করে থাকি না, তো সেই বিধায় আমি হচ্ছে গিয়ে সাধারণত এখানে এত চাই না যেগুলা আহ কিভাবে করবে। মনে রাখবো যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য সাধারণত আমরা যে ট্রায়াঙ্গেল এরকম একটা সিম্বল ইউজ করে থাকি, এটা দিয়ে হচ্ছে যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করে। আচ্ছা, প্রপার্টি অফ ডিটারমিনেন্ট এগুলা কোনো কিছু দরকার নাই, এখন আমরা হচ্ছে গিয়ে চলে যাবো ভ্যালু ফাইন্ডিংস অফ দ্য ডিটারমিনেন্ট। এখানে অনেক মানে ইয়া করেছে, কি বলা যায় যে ভ্যালু ফাইন্ডিং গুলো কিভাবে করা যায় সেগুলা দেখিয়েছে। তো এই জিনিসগুলো আমরা একবারে সরাসরি ক্যামার্স রুলটা স্টার্ট করবো। ক্যামার্স রুল স্টার্ট করার আগে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ডিং শিখবো। ওকে, এখান থেকে দেন আমরা ক্যামার্স রুলে চলে আসবো। আমি এটার জন্য একটা ওয়ার্ড ফাইল ওপেন করছি, তারা তাদের খাতাটা এখন নেন। এখন হচ্ছে কি আমি আজকের ক্লাসের লেকচারটা করতে পারবো, এর আগ পর্যন্ত তেমন কোনো ইম্পর্টেন্স ছিল না। এখানে যদিও আমি একটা মেট্রিক্স ড্র করেছি, ম্যাট্রিক্স ড্র করেছি, আমি প্র্যাকটিস করছিলাম এটা কিভাবে করা যায়। এখন আমরা হচ্ছে কি ডিটারমিনেন্টের ক্ষেত্রে যাই, ডিটারমিনেন্ট কিভাবে ড্র করা যায়। আমি সাধারণত যখন লিখি খেয়াল করে দেখবেন যে দুইটা ফন্ট ইউজ করি। এই একটা হচ্ছে টাইম রোমান, তাদের অনেকগুলো আমি ক্লাস অনলাইনে নিয়েছি, দুটো ফন্ট ইউজ করি। এবং দেখবেন যে লাইন সাইজটা আমি 10 থেকে 12 এর মধ্যে রাখি। তো যেহেতু যখন ক্লাস নেই তখন একটু বড় নেই, বাট আমি ইউজুয়ালি লিখতে গেলে 10 থেকে 12 এর মধ্যেই রাখি। So, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেটস, আপনারা মনে হয় জানেন, আপনারা যে বিজনেস কমিউনিকেশন কোর্স করছেন, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড টেমপ্লেটস। চেষ্টা করবেন যে এই টেমপ্লেটসটা ফলো করতে। আমরা এখন একটা ডিটারমিনেন্ট লিখবো। সো সাপোজ এই ডিটারমিনেন্টটাকে আমরা এক্সপ্রেস করছি এ দিয়ে,
এবং আমরা জানি যে ম্যাট্রিক্স বলেন ডিটারমিনেন্ট বলেন এটা হচ্ছে গিয়ে সবসময় is there any problem? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি মিস, শুনতে জি ম্যাম। পাচ্ছি। মাঝখানে কি কোনো কারণে শুনতে পাচ্ছিলেন না এরকম হয়েছিল? জি ম্যাম, শোনা যায়নি মাঝখানে। আচ্ছা আচ্ছা। আমি যে বলছিলাম যে আপনাদের তো বেসিক ম্যাথ আমি নিয়েছি না? হ্যাঁ ম্যাম। নেট একটু স্লো হয়ে গেছে এই কারণে মনে হয় শুনতে পাচ্ছেন, একটু টাইম। আচ্ছা, সো এখন আমি দেখাবো যে ওয়ার্ড ফাইল এটা কিন্তু খুব লার্নিং এর একটা জায়গা। কারণ ম্যাক্সিমাম কেসে আমরা এই যে আমি বলি না যে ওয়ার্ডে যখন লিখতে চাই এগুলো কিন্তু এই যে সিম্বল গুলো আনা ডিফিকাল্ট। এখন আমরা দেখবো যে ওয়ার্ড ফাইলেও আমরা চাইলে আপনার হচ্ছে গিয়ে এই ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স দুটোই দেখবে। এখানে যেহেতু আমরা ম্যাট্রিক্স ড্র করেছি আমি এখন ডিটারমিনেন্টটাকে দেখাবো। তো এটার জন্য আমি কি করলাম, আমি ইনসার্টে গেলাম, ওখান থেকে আমি ইকুয়েশনে ক্লিক করলাম। ইকুয়েশনে ক্লিক করলে যেটা দেখা যাবে যে যতগুলো ইকুয়েশনের সিস্টেম আছে এটা সবগুলো ওপেন হয়ে যাবে। এখন আসেন ইকুয়েশনের সিম্বলের জায়গাটা না, আমরা যে স্ট্রাকচার গুলো যাচ্ছি এটার একদম লেফট হ্যান্ডে দেখেন এই যে মেট্রিক্স বলে একটা জায়গা আছে। মেট্রিক্স বলে একটা জায়গা আছে, এখানে আপনি যদি ড্রপ ডাউনটাকে প্রেস করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এখানে যেটাকে বলে যে এটার কিন্তু স্যাম্পল গুলো চলে আসবে। এখান থেকে দেখে আপনি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এবং ব্র্যাকেটস যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমার যেহেতু 3 বাই 3 মেট্রিসেস লাগবে এবং আমি একটা বড় মেট্রিসেস নিব, এটার জন্য আমি একটা ডিফারেন্ট ওয়েতে আসবো। আমি এভাবেও আসতে পারতাম। এটার জন্য আমি প্রথমে একটা ব্র্যাকেট নিয়ে নিব, যেহেতু আমি জানি যে আমার ব্র্যাকেটটা হচ্ছে আমি ডিটারমিনেন্ট নিব এবং ডিটারমিনেন্টের জন্য ব্র্যাকেটটা কি ডিফারেন্ট না। তো আমি এইখান থেকে দেখে কোনটা বুঝতে পারছি আমার কোন সিম্বলটা নেওয়া উচিত, আমার এটা না সিঙ্গেল বার। জি ম্যাম। সিঙ্গেল বার যেটা ভার্টিক্যাল বার যেটা সেটা। এখন আমি দেখলাম যে সেখানে শুধু একটা ভ্যালু দেখাতে পারছে, আমি তো একটা ভ্যালু নিয়ে কাজ করবো না, আমার কয়টা ভ্যালু লাগবে, 3 বাই 3 নিব। তখন আমি এই যে 3 বাই 3 একটা এমটি ম্যাট্রিক্স এখানে বসাই দিলাম। দেখেছেন কিভাবে আনলাম? তো খুব ইজিলি কিন্তু আমি জিনিসটা এখানে বসাই ফেলবো। ওই যে এখন আমার যখন চলে আসছে এখন আমি আঁকা, এখন আপনি বলেন ম্যাডাম এখানে তো বক্স গুলো খালি। বক্স গুলো তো খালি, এখানে আমরা এখন ভ্যালু গুলো বসাই দিই। এখানে আইটালিক হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি আইটালিক নিব না। তো আমি আইটালিকটাকে আনবোল্ড করে আমি বোল্ডে নিব যাতে একটু লেখাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়। আচ্ছা, এখন ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টের সংখ্যাগুলোর জন্য আমাকে ভ্যালু বলবেন যে আমি যাকে বলবো উনি হচ্ছেন গিয়ে আমাকে ভ্যালু বলছে আল মাসুম, ইনি কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসুম মাসুম, বুঝতে পেরেছি। আমি যাকে বলবো উনি হচ্ছেন গিয়ে ভ্যালু গুলো বলবেন, ভ্যালু গুলো বলবে হচ্ছে রাদিফা। এই এ ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টের জন্য আমি 9টা ভ্যালু নিব, 9টা ভ্যালু আপনি আপনার মতো করে বলেন আমাকে। এখান থেকে আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করা দেব। রাদিফা কি আছেন? 3, আচ্ছা, 3 বলেছেন, দেন 9, ফাইভ বললেন। আচ্ছা, তারপরে 6, 6। আচ্ছা আচ্ছা, আমি কয়েকটা নিয়ে আপনি সব পজিটিভ ভ্যালু বলছেন, আমি নেগেটিভ একটা ভ্যালু -2 নিলাম, এখানে একটা নিলাম 0। সিয়াম একটা ভ্যালু বলেন। ম্যাম -10। নিচের গুলো একদম ছোট ছোট নেই, এখানে নিলাম হচ্ছে 0। ঠিক আছে। তো আমরা একটা আমাদের মতো করে আমরা নাম টাম দিয়ে নিজেদের মতো করে ইচ্ছে মতো একটা ডিটারমিনেন্ট এখন
বের করে নিলাম। এখন এখান থেকে আমরা দেখবো যে আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করবো। আচ্ছা, তো চলে চলে যাই তাহলে ম্যাথে শুরু করেন। ভ্যালু অফ দা ডিটারমিনেন্ট, এই যে লিখে দিলাম ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। এইটা যাওয়ার পর এইখানে একটা বিষয় আছে, আমি এটা একটু বলে দিই। আমরা যখন এই ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে যাব, সেখানে আমরা একটা সিম্বল ইউজ, সিম্বলটা আমাদের দেওয়া আছে, এই সিম্বলটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ডেল্টা। আমরা ডেল্টা সিম্বলটা ইউজ করে আমি এখানে দেখতে পেলাম না বলে আমি এখানে চলে আসলাম, যে এখান থেকে easily খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এই যে এই যে এরকম একটা সিম্বল আমরা হচ্ছে এখানে আমি ইউজ করবো। এখানে এটা কোনায় চলে আসলো, তো আমি এটা আসলে কোনায় দিব না, এটাকে আমি মাঝখানে আসতেছে, সাইডে রেখেছি। তো আমি এটাকে এই যে ডেল্টা একটা সিম্বল আমি ইউজ করবো, এবং সেটা ইউজ করে আমি এখানে হচ্ছে ম্যাথসটা করবো। সাধারণত ডিটারমিনেন্টের ভ্যালু যখন আমরা দেখাতে যাই, তখন আমরা এই ট্রায়াঙ্গেল সিম্বলটা ইউজ করবো, এবং এটার মাধ্যমে আমরা এটার ভ্যালুটা মানে ডিটারমিনেন্টের ভ্যালুটা ইন্ডিকেট করি। তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে, আমি একটা বইয়ে দেখাচ্ছি, যে আপনি বলছেন যে ক্যামার্স রুল বলে একটা জিনিস আছে, এইখানে আমরা ডিটারমিনেন্ট গুলো ইউজ করবো। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন, যখনই হচ্ছে গিয়ে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাচ্ছে, ওরা এই ট্রায়াঙ্গেলটা ইউজ করছে, ডেল্টা সাইনটা যেটা আছে সেটা ইউজ করছে। যেমন এই যে এখানে একটা এক্সাম্পল ওয়ান, এখন একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটার মধ্যে যখন আমরা বের করতে যাবে ট্রায়াঙ্গেল ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের জন্য ইজিয়ার একটা ফর্মে, যেটাকে আমরা আমরা সাধারণত এটা দিয়ে থাকি, ট্রায়াঙ্গেল ইউজ করে থাকি, যাতে ওর ভ্যালুটা দেখানো যায়। আচ্ছা, তো আমি ডেল্টা সিম্বলটা দিয়ে দিলাম, তার মানে আমরা হচ্ছে গিয়ে এখন একটা ভ্যালুটা বের করছি। তো আমাদের এক্ষেত্রে আমরা কি জানতাম, যে আমরা একটা রো এবং একটা কলামকে কি করব, কনস্ট্যান্ট ধরে নেব, তাই না? আমরা একটা রো এবং একটা কলামকে কনস্ট্যান্ট ধরে নিব, এবং সেক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা সেক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ইজিলি আমরা ম্যাথসটা করতে পারবো। তা আমাদের জন্য সবচেয়ে বেটার হয় হচ্ছে কি, আমরা যদি প্রথম রোটাকে কনস্ট্যান্ট ধরে নিই। So আমরা এখানে আমাদের যে ফার্স্ট রোটা ছিল, দ্যাট ইজ 3 5 6, আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলে আমার তাহলে প্রথম এলিমেন্টটা কে আসবে এখানে? মিস্ত্রি। এখানে আমার প্রথম এলিমেন্টটা আসবে হচ্ছে 3। প্রথম এলিমেন্ট 3 আসলে তারপরে এই যে আগের নিয়মেই আমরা হচ্ছে কি আবার ইন্ডিসেস এর মতো, সরি ডিটারমিনেন্টের মতো, আমি একটু ইকুয়েশনটা নিয়ে আসলাম একদম দ্রুত যাওয়ার জন্য। দেন আমি হচ্ছে এখানে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স ইউজ করবো। 2 বাই 2 ম্যাট্রিক্স সিস্টেম। আচ্ছা, 3 কে আমি নিয়ে নিলাম, তাহলে 3 নিলে যেটা হচ্ছে যে 3 যে রো ছিল এবং 3 যে কলাম ছিল, সেটা হচ্ছে গিয়ে আমার ডিলিট হয়ে যাবে। 3 রো এবং 3 কলামটাকে আমি আপাতত আমার চোখের সামনে থেকে ডিলিট করে দিলাম। তাহলে 3 রো এবং কলাম আমার চোখের সামনে থেকে ডিলিট হয়ে গেলে আমার কি দাঁড়াইলো, আবার হচ্ছে কি আমি এখানে বাকি যে অংশগুলো ছিল সেটার আমি ভ্যালু এখানে বসাবো। তাহলে এখানে আমার প্রথমে এলিমেন্ট কি আসবে? 0। বুঝতে পারছেন কিভাবে বসাচ্ছি? -10 আমি দেখে বসাচ্ছি। আর এখানে কি থাকলো? 1 and 2। আমি এখানে বসে দিলাম 1, আসলে হচ্ছে 2। শেষ, ভ্যালু বসাই দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমার প্রথমে যেহেতু প্লাস ইউজ করেছে, এখন আমি কি সাইন ইউজ করব? আমি এখন এখানে মাইনাস দিব হচ্ছে মাইনাস দিব। মাইনাস দিয়ে আমার সেকেন্ড কোন এলিমেন্টটা আসবে? 5। সেকেন্ড আমার কিন্তু আসবে হচ্ছে 5, যেহেতু আমি অলরেডি 3টা নিয়ে নিয়েছি। তাহলে 5 নেওয়ার সাথে সাথে 5 এর রো এবং কলামটাকে কি আমি মনে মনে ডিলিট ধরে নেবো, যে এরা আর আমার কাছে চোখের সামনে নাই। তাহলে রো এবং কলামটাকে আমি মনে মনে ডিলিট করে ফেললাম, এবং দেন আমি আবার একই ভাবে এটাকে হচ্ছে কি ইকুয়েশনটাকে আমি সাজানোর চেষ্টা করবো। এটার জন্য আবার আমি ইন্ডিসেসের যে সিম্বল আছে সেটা নিয়ে আসলাম। দেন আমি এটার মধ্যে যেহেতু বুঝতে পারছি মানে 2 বাই 2 এলিমেন্ট আসবে, তো আমি সেটা বসানোর চেষ্টা করছি। তো এখানে প্রথমে আমার কি আসবে? এখানে আসবে হচ্ছে প্রথমে -2, দেন এখান থেকে আসবে হচ্ছে -10, নিচে আসলে হচ্ছে 0, আসলে হচ্ছে গিয়ে 2, দেন মাইনাস, দেন পরে যেহেতু আমরা মাইনাস নিয়েছি, তাহলে এরপরে অংশটা হবে প্লাস। তাহলে এরপরে বাকি থাকছে কি আমার? বাকি থাকলো হচ্ছে আমার হচ্ছে 6। তো আমি এবার নিবো হচ্ছে 6 এর কলামটাকে। তো 6 এর কলাম এবং মিস, এই জায়গায় রোটাকে আমি, মাইনাসের পরে 5 হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লিখে নেই। আচ্ছা, আমি ওটা বসাচ্ছি। And এখানে আমি হচ্ছে গিয়ে নিব 6, দ্যাট মিন 6 এর রো এবং কলাম এই দুটাকে আমি হচ্ছে গিয়ে আপনার ডিলিট করে দেবো। থ্যাংক ইউ রেহান, একটা ভালো আমাকে ধরাই দিচ্ছে, খেয়াল করুন।
আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমি সিক্সটাকে নিব, আর এখানে আমি যে ফাইভ বসাতে ভুলে গিয়েছি, যেহেতু ফাইভটাকে আমি ফাইভটা হচ্ছে আমার এখানে মাইনর ছিল, ফাইভ দিলাম। এরপরে আমার এখানে আসবে হচ্ছে সিক্স, এবং সিক্স কে নেওয়ার সাথে সাথে সিক্স এর যে রো এবং কলাম এটাকে আমি শিফট ডিলিট করলাম, এবং করে সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমি আমাদের যে ইন্ডিসেস এর যে অপারেশনস এর যে অংশ যেটা সেটা আমরা বসানো শুরু করছি। তো দেন আমি এখানে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স আনবো, এবং সেখান থেকে আমরা ভ্যালু গুলো দেখে বসাচ্ছি। দ্যাট ইজ -2, হচ্ছে 0, 0। সবাই একটু এখনই দেখে আমাকে বলেন আমি পারফেক্ট, মানে এক একটা যে ডিটারমিনেন্টের এলিমেন্ট গুলো বসিয়েছি সেটার সাথে বাকি ভ্যালু গুলো ঠিকঠাক বসানো হয়েছে, ক্রস চেক করেন। জি মিস, ঠিক আছে সবগুলা। তানজিমা আছেন? এখন তো ঠিক আছে কিনা? মাইশা? জি মিস, ঠিক আছে। তো তাহলে আমাদের এইভাবে আমরা প্রথমে এখন একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম আমার কি এইভাবে স্বসম্পর্কে আমি দেখাতে চাই না, আমি ডিরেক্টলি এর পরের লাইনটাতে চলে যেতে চাই, আমার কি এই জিনিসটা দেখাতে পারে না? এই লাইনটা করা, ডিটারমিনেন্ট দিলে এই লাইনটা করা হচ্ছে মাস্ট, আপনাকে এটা করতেই হবে, মানে এখানে কোনো মাফ নাই, এটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরের অংশে আমরা কি জানি? এরপরের অংশে আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনে যেটা হবে, অর্থাৎ আমি একটার সাথে, আমি এটা এখানে ইকুয়েশন, আচ্ছা এটা না আনলে আবার ডিলিট হয়ে যায়, সমস্যা না, একটু দেখি আমার সিম্বল গুলো আছে গ্যাস। ওকে, সো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ক্লক ওয়াইজ মাল্টিপ্লিকেশন করবো। তাহলে ক্লক ওয়াইজ মাল্টিপ্লিকেশন করলে আমার থ্রি আসলো, তাহলে থ্রির ভিতরে ব্র্যাকেটের ভিতরে কার সাথে প্রথমে কার গুণ হবে? কার সাথে জিরো কার? আর টু এর গুণ। জিরোর সাথে আমি টুটাকে গুণ করছি, জিরোর সাথে টু কে কেন গুণ করছি? কজ আমার হচ্ছে কি এটা ক্লকওয়াইজ আছে, এটা থেকে মাইনাস আমি করব কি অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ করার জন্য আমার ওয়ান এর সাথে গুণ যাবে হচ্ছে -10। আচ্ছা, যেহেতু এখানে একটা -10 আসছে, আমি এখানে এই জন্য ব্র্যাকেটটা ইউজ করার জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। যেহেতু আমার দুইটা ব্র্যাকেট এখানে চলে আসবে, আপনি আপনার ইচ্ছে মতো ব্র্যাকেটটা ইউজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে যে মাইনাস এই জিনিসগুলোর ব্যাপারে আমরা যাতে একটু কনসার্ন হই, কারণ এই মাইনাস মাইনাস ভ্যালু গুলো আসলেই আমরা ইউজুয়ালি ভুল করে ফেলি। আমি নিজেই ভুল করি, যে একটু আগেও করছি, এই জন্যই বলছি। আচ্ছা, এরপরে আমি ক্লকওয়াইজ মাল্টিপ্লাই করলাম মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ মাল্টিপ্লাই। এর পরের অংশটাতে আমি যেহেতু অলরেডি মাইনাস দেখতে পাচ্ছি, তাই আমি হচ্ছে ইয়া করছি না, রিস্কটা নিচ্ছি না, আমি এখনই এখানে হচ্ছে মাইনাস একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। তাহলে এখানে আমার প্রথমে গুণ যাবে কিসের সাথে? এই যে -2 এর সাথে 2, তাই না? ঠিক কিনা? -2 এর সাথে গুণ যাবে কি? টু। 2 ম্যাম। -2 এর সাথে 2 গুণ যাবে, তার দেন হচ্ছে কি -10 এর সাথে 0 গুণ যাবে। তো আমি 0। সেটাই ওখানে, যেহেতু আমার এখানে মাইনাস সিম্বল চলে আসছে, এই কারণে আমি এই যে ব্র্যাকেট গুলো নিচ্ছি। তো আমি ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এই যে -2, এটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই যাবে, আমি আমার সিম্বল এখানে সিলেক্ট করা আছে, আমি এখান থেকে নিলাম। দেন 2, এখান থেকে মাইনাস হবে হচ্ছে গিয়ে -10 ইন্টু, -10টা ব্র্যাকেট ক্লোজ হবে, -10 ইন্টু 0। দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। এইভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা করে ফেললাম। কিভাবে থার্ড অংশটা করে ফেলেন আমার সাথে সাথে করতে থাকেন। দেন আমার থার্ড অংশটা আসলে হচ্ছে 6। তো 6 এর ক্ষেত্রে যেটা হবে যে প্রথমে মাল্টিপ্লাই যাবে হচ্ছে -2, -2, 2 ইন্টু এটার সাথে মাল্টিপ্লাই যাবে হচ্ছে গিয়ে 0, মাইনাস এখানে 0 ইন্টু 0। মিস, -2 এর সাথে তো 0 হওয়ার কথা না, 1 হওয়ার কথা। করেছে? হ্যাঁ করেছে, বলেন তো। মিস, 6 এর ওই জায়গায় -2 এর ওই জায়গায় 1 হবে, 0 এর জায়গায়। মিস, -2 × 1। এইটাও তাই তো? ঠিক আছে, ঠিক করেছে।
এরপরে ভ্যালুটা বসান, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কত আসলো, এটা প্লাস মাইনাস করে 2 × 0, এখানে হলো 0, 0 মাইনাস কত হলো, মাইনাস মাইনাসে কত হয়ে গেল, এখানে মাইনাস মাইনাসে প্লাস এখানে 10 ম্যাম 10 মাইনাস প্লাস 10। হয়ে গেল প্লাস, দেন 1 × 10 ইজ ইকুয়াল টু আমার এখানে হয়ে গেল হচ্ছে গিয়ে 10। কিন্তু এখানে যেহেতু মাইনাস মাইনাসে ছিল, সো মাইনাস মাইনাসে আমার এটাকে আমি সিম্বল মাইনাস আসার কথা কিন্তু না করে আমরা এখানে দিলাম +10, দেন আমার ব্র্যাকেটটা ক্লোজ। দেন পরের অংশের সামনে ছিল মাইনাস, আমরা মাইনাস বসালাম, 5 এখানে কি হলো, 5 ব্র্যাকেটের ভিতরে চলে যায়, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -2 × -2, তাহলে কি হলো -4 -10। এখন আসেন 10 × 0, -10 × 0, এটার আনসার কি, ম্যাম 0 0। -10 × 0, এটা আমরা 0 দিলাম, কারণ আমরা জানি জিরোর সাথে কোনো কিছুকে গুণ দিলে 0 হয়ে যায়। দেন আমাদের আসলো হচ্ছে প্লাস, প্লাস কত, +1 নিলাম, এখানে নিলাম 6, তো 6 এর সাথে আমার এখানে কি হলো, 6 এর সাথে আমার এখানে ছিল হচ্ছে -2, সরি -2 × 1, তাহলে -2ই হয়, দেন -0 করলাম, নিচে আসলাম, তাহলে 3 এর সাথে গুণ যাবে কি এখন, 3 × 10। 3 আমার এখানে গেল 10, দেন ওখানে তো মাইনাস মাইনাসে -5 আছেই, -5 এর সাথে এখন গুণ কি যাবে, -4। এখানে অনেকে কনফিউজ হবেন যে ম্যাডাম এখানে -4 কেন হবে, যে মাইনাস মাইনাস জিরো তো জিরোই, জিরোর সাথে তো আর কোনো কিছু হয় না, তো এখানে এটা -4ই থাকবে। +6 আসলো, এবং +6 এর সাথে মাল্টিপ্লাই যাবে কে, মাল্টিপ্লাই যাবে হচ্ছে এগেন যে ওই সিস্টেম অনুযায়ী -2 যাবে হচ্ছে -2। এই যে এই ম্যাথ গুলোতে সিম্বলের ক্ষেত্রে আপনারা প্রবলেমটা ফেস করবেন, প্লাস মাইনাস এই জায়গাটাতে খুবই আমরা ক্যালকুলেটিভ খুব কেয়ারফুলি এই ক্যালকুলেশন গুলো করতে হবে, এবং স্টেপ ওয়াইজ আমরা ক্যালকুলেশন করতে যাব। এখানে আসলো হচ্ছে 30 মাইনাস মাইনাসে আবার হয়ে গেল প্লাস, তাহলে 30 প্লাস 4 5 20, 20, দেন প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু -12। 38 আসে ম্যাম। সো 50 থেকে 12 মাইনাস করলে 38, দিস ইজ দ্য অ্যান্সার। সো দেখেন ফাইনালি আমরা হচ্ছে একটা স্পেসিফিক অ্যান্সার পেলাম। তো এইভাবেই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমার একটা ম্যাট্রিক্সের ভ্যালু বের করা হয়, আমরা একটা ম্যাট্রিক্সের চাইলে ভ্যালু বের করতে পারি, এই কারণে আমরা হচ্ছে কি ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এটাকে প্রেফার করি, যে আমরা এই ক্ষেত্রে যেহেতু ভ্যালু বের করতে পারি, তো আমরা হোয়াই নট আমরা ডিটারমিনেন্ট। আচ্ছা, এখন যেহেতু আমরা অলরেডি শিখে গেলাম কিভাবে ডিটারমিনেন্টে কাজ করতে হয়, এবার আমি আপনাদের একটা স্যাম্পল ডিটারমিনেন্ট দেবো, অবশ্যই এটা বই থেকেই দিব, বইয়ে যেরকম একটা দেওয়া আছে। আচ্ছা, বইয়ে যেরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে সেখান থেকে আমি হচ্ছে কি আপনাদের একটা ডিটারমিনেন্ট দিব, যেটা হচ্ছে কি আপনারা এখন করে দেখাবেন, তারপরে হচ্ছে আমরা আর একটা যাবো। এই ডিটারমিনেন্টের জন্য যার যা নাম সেই অনুযায়ী সে ডিটারমিনেন্টের নাম লিখবে। ফর এক্সাম্পল আমি ডিটারমিনেন্ট আমি ডিটারমিনেন্টের ভ্যালুটা দিচ্ছি, এটা আপনার করার জন্য আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিই, 5 মিনিট এত সময় লাগবে না, 4 মিনিট সময়, 4 মিনিটের ক্যালকুলেটর ইউজ করবেন অবশ্যই, এবং কালকে আমাদের যে ক্লাস আছে ক্লাসে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে আসবেন, কারণ কালকে আমরা ম্যাট্রিক্স এর ম্যাথ করবো, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর লাগবে একটু, আমি এটা বই অনুযায়ী আসতেছি, বইয়ে যে ভ্যালু গুলো দেওয়া ছিল সেখান থেকে যাচ্ছি। So, এখানে আমরা একটা জেড ডিটারমিনেন্ট দিলাম, এই জেড ডিটারমিনেন্টের ভ্যালুটা এখন আপনারা ফাইন্ড আউট করবেন। এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15,
আমি 12টা 19 থেকে সবার কাজ চেক করা শুরু করবো। বলবেন যে কিভাবে করবো, চেক করার জন্য আমার অনেকগুলা ওয়ে আছে। আমি স্ক্রিন শেয়ার করতে বলবো ফার্স্ট অফ অল, কোনো না কোনো ডিভাইস দিয়ে কানেক্টেড। সো স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবেন, সো ম্যাথটা করা শুরু করবো। সবাইকে করতে বলেছি, কিন্তু শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই এই জেড ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করেন। মিস করা হয়েছে। তো যেটা রানজিবি ফার্স্ট করেছেন, আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন আপনার? মিস আমি গ্রুপে পিক দেই, স্ক্রিন শেয়ারটা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটাও হবে। হোয়াটসঅ্যাপে একটা ছবি তুলে দেন, দেখি আমি। স্ক্রিন শেয়ার করে এমন কি কেউ আছেন যিনি আমার সাথে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন এখানে ক্লাসে? আচ্ছা, রাজবিউল হাসান তো ক্লাসে আছেন, আপনার অ্যান্সার কত আসছে? রাজবিউল ক্লাসে আছেন? রাজবিউল কি ক্লাসে আছে ম্যাম। আদৌ? জি ম্যাম। অ্যান্সার কত আসছে? ম্যাম করতেছে এটা। ম্যাম আনসার কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব? উম ঠিক আছে, করে ফেললে যারা যারা করে ফেলতে পেরেছেন ছবিটা দিয়ে হোয়াটসঅ্যাপে দেন। এভাবেই দেখি, এটা সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে। ওকে ম্যাম।
আচ্ছা, তানজিমা করেছেন, অর্পা করেছেন, বাকিদের কি অবস্থা? শুধু দু একজন দেখালে তো হবে না। ম্যাম করেছি তো ম্যাম, হোয়াটসঅ্যাপে গ্রুপে হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম। আমি ওইটাই তো বলছি, এই দুই তিন জুড়ি তো শোষা। লিয়া আপনারটা কোথায়? লিয়া কোথায়? লিয়ারটা কোথায় দেখতে পাচ্ছি না কেন? মিস দিচ্ছি 2 মিনিট। আচ্ছা রেহান, আপনার হচ্ছে প্লাস মাইনাস একটা ভুল হয়েছে। সেকেন্ডটা ওই যে কিভাবে দেখাবো, 210, মানে 0 জি মিস, দুইশো আমি দশ পরে আবার ঠিক করে আবার পিক দিছি মিস। হ্যাঁ, ওখানে হচ্ছে ক্যালকুলেশনের ভুল। এটার অ্যান্সার হচ্ছে 1000 সামথিং, 1900। এখানে একটা ভুল হয়েছে। সিয়াম একটা ঠিক আছে। জান্নাতেরটাও ঠিক আছে। এই যে নূরে জান্নাতেরটা ভালোভাবে দেখেন। সবাই যেহেতু সবাই দেখতে পাবেন এই জন্যই বলছি আমি। একটা করে চেক করছে আর বলছে নূরে জান্নাত যে স্টেপ ধরে ধরে করেছে। ফাইনালে অনেক সময় যেটা হয় যে অনেকেই বলেন যে মানে আমি একটু ভেঙে ভেঙে এত বেশি স্টেপ গুলো লিখবো না, এরকম করতে চান। তো ওই জন্য ওই উদ্দেশ্যেই বলছি যে উনি যেভাবে স্টেপ ওয়াইজ স্প্লিটেড করেছে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। হ্যাঁ, এইভাবে হচ্ছে স্প্লিটেড করে লিখলে, অনেস্টলি স্পিকিং, ওই যে আমি মার্কস কেটে টেটে দেই না, বলি না যে ফুল মার্কস পাওয়ার জন্য এইভাবে লিখতে, এইভাবে লিখলে আমি এখানে মার্কস কাটার আর কোনো জায়গা নেই। তো আমি একদম ফুল মার্কস এখানে দিব, এই বলতে চাচ্ছি। আচ্ছা, আবারও ইয়ারও ভুল হয়েছে, অর্পারও একটা প্লাস মাইনাসে ভুল করে ফেলেছে। অর্পা, শুনতে জি পাচ্ছেন? জি। এই যে ভুল করেছেন হচ্ছে কি ইয়ার জায়গাটা, এই যে মাঝখানের যে মানে 5 into something, ওখানে মিস্টেকটা আপনি করেছেন। এটা একটু দেখলেই বুঝে যাবে। 5 into something, ওখানে মিস্টেকটা হয়েছে, এই কারণে এটা আসছে। অর্পিতা ঠিক আছে, অর্পিতার ম্যাথসটাও ঠিক আছে, ইয়াসিনের ঠিক আছে। এখন আমরা চলে যাব, অলরেডি দেখেন আপনাদের গোল ক্লাসরুমে আমি দুটো ম্যাটেরিয়াল শেয়ার করেছি। ইয়ার কি বলে, ডিটারমিনেন্ট এর মেট্রিক্স এর চ্যাপ্টারটা শেয়ার করে দিয়েছি। আর আজকে ক্লাস শেষে আমি আবার ওই ইয়াটারও পিডিএফ আর একটা আমার যে ল্যাপটপে রাখা আছে, আমি যেহেতু আজকে ল্যাপটপে আসছি, আমি ওটা হচ্ছে গিয়ে শেয়ার করে দিব। এখন ওই সবার ডিভাইস থেকে একটু কষ্ট করে ইয়াটা ওপেন করা, এটাকে কি বলে আমাদের যে। মিস, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি মিস, এখন শুনতে পাচ্ছি। আমার ওই একটু রিসেন্ট যে জুমের যে ইয়াটা হয়েছে, এটাকে কি বলে, আপডেটটা হয়েছে, এটার পরে যেটা এই প্রবলেমটা খুব বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটু নড়াচড়া করলেই হচ্ছে ইয়া বন্ধ। আচ্ছা, এখন আপনাদের যে ফাইলটা আমি শেয়ার করেছি সেই ফাইলটার হলো আমরা ইন্ডিসি আমরা ক্যামার্স রুল যে অংশটা আছে সেই জায়গাটাতে চলে যাবো। আগে আমি ক্যামার্স রুলটা বোঝাবো। ক্যামার্স রুলটা আছে হচ্ছে আমাদের বইয়ের পেজ নাম্বার, বলে দিই, এক্সাম্পল 10, যেটা সেটা হচ্ছে আমাদের বইয়ের ক্যামার্স রুল। হ্যাঁ, পেজ হচ্ছে 250, 250 পেজে আছে। আমি যে ইয়াটা দিয়েছে, বইটা শেয়ার করেছে। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে এখান থেকে আমরা স্টাডি করব কি। অর্থাৎ এটা যেহেতু দিলাম, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আমি ডিটারমিনেন্ট থেকে ম্যাথস করতে দিলে সাধারণত ডিরেক্ট ভ্যালু বের করার ম্যাথস গুলো দিই, লাইক এই যে এক্সাম্পল 1, 2, এটা দেখবেন। এক্সাম্পল 1, 2, 3, এখানে সব ডিরেক্ট ভ্যালু, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে একদম ডিরেক্টলি আপনি ভ্যালু যেটা বের করতে পারবেন সেটা। এখানে ওরা কিছু রুলস অ্যাপ্লাই করে। রুলস গুলো কিরকম, আপনি চাইলে, আমি এটা ইন পার্সন ক্লাসে দেখাবো, যেহেতু আমি রুলস মতো অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে
মোটিভেটেড করি না। কারণ হলো যে শুধু শুধু আমার কাছে মনে হয় যে কম্পিটেন্সিটা বাড়ানো। আমি যেহেতু এটা মোটিভেটেড করি না, সে কারণে আমি হচ্ছে কি আপনাদেরকে বলবো যে এটা অ্যাভয়েড করা যায়। আমরা অনেক মানে আমাদের এটা অ্যাভয়েড না করলে যেটা হবে যে ভ্যালুটা অনেক, মানে মাল্টিপ্লিকেশনে আমার ভ্যালু গুলো অনেক বড় আসবে। কিন্তু আমার তো আর এমন না যে আমি হাতে গুনে গুনে ভ্যালুটা বের করছি, আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে করছি, তো সেক্ষেত্রে সমস্যা হবে না। তো তারপরেও আমি একটু দেখাই দিই যে ওরা সাধারণত কি ধরনের, যে বললাম যে ছোট ইয়াটা একটু দাঁড়াও, যে খুলে রেখেছো। আমার বাসা এখন হয়ে গেছে হচ্ছে একদম সাইডে, তো একটু আগে মনে হয় বুঝতে পারছেন প্রচুর শব্দ আসছিল। সাইডে হলে যেটা হয় প্রচুর শব্দ আসে। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আমার কথা সবাই? সবাই আমাকে শুনছেন? মানে রেসপন্স না জি করলে মিস আমার শুনতে তখন মনে পাচ্ছি। হয় আমার আবার মাইক্রোফোন আবার চলে গেছে এরকম মনে হয়। আচ্ছা, তো এই জায়গায় আমি এটা রুলস না, এটা জাস্ট দেখানোর জন্য, যেহেতু বইয়ে বলেছে যে এক্সাম্পল 1 2 3 এগুলো প্র্যাকটিস করবেন, এই ধরনের ম্যাথস আমি দিব। অনেক সময় বইয়ে দেখবেন যে এই কাজগুলো ওরা করে, এটা কেন করে, এই যে C1 যেটা কি এটা আমি বুঝাবো। তো এই কাজগুলো করে, এটা করার রিজনটা হচ্ছে যেমন দেখেন এক্সাম্পল 3 আমি যেটা দেখতে পাচ্ছি, হিয়ার দ্য ভ্যালুজ আর রিয়েলি হাই, লাইক তিনটা তিনটা করে ভ্যালু, মানে তিনটা ডিজিট দিয়ে যেহেতু ভ্যালু বের করা, তো সেক্ষেত্রে এটা অনেক বড় একটা ভ্যালু আমার চোখ, মানে এটার আমি যদি ডিরেক্টলি যে ডিটারমিনেন্ট করাটা শিখেছি সেভাবে যেতে চাই, এটার ভ্যালুটা অনেক বড় একটা ভ্যালু দেখা দেবে। তো এত বড় ভ্যালুটা আমাদের সাধারণত বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে যেটা হয় যে আমরা অনেক সময় এটা ইজিয়ার করার জন্য ভ্যালুটাকে ছোট করে নিয়ে আসি, স্পেশালি যদি জিরো আনা যায়। আমরা একটু আগেই দেখলাম যে জিরো থেকে সুবিধা হচ্ছে গিয়ে যে একদম ফুল ভ্যালুটা জিরো হয়ে যায়, মাল্টিপ্লিকেশন জিরো আনা যায়, সেক্ষেত্রে সুবিধা হয়। তো অনেক ক্ষেত্রে এটাই চেষ্টা করে। এই চেষ্টার কারণে আমরা এটাকে বলি হচ্ছে কি কলাম বা রো কে ছোট করা। এই কলাম বা রো কে ছোট কিভাবে করে, লেটস সে এখানে একটা কাজ করেছে, সেখানে দেখেন এটা জাস্ট শেখানোর জন্য, এটা ফুড ফর থট এই টাইপস, এটা যে করতেই হবে শিখতেই হবে এমন কিছু না, বা এটা যে পরীক্ষায় করে এইভাবে ম্যাথস করতে হবে তা না। আপনি এটা হচ্ছে অপশনাল, আপনি এভাবে করলেও মার্কস পাবেন, না করলেও মার্কস পাবেন, বিষয়টা অনেকটা এরকম। তো এখানে দেখেন এই যে C1 প্রাইম, আচ্ছা C1, আচ্ছা প্রাইম হচ্ছে যে উপরে যে ছোট্ট ডটটা দিয়েছে সেটাকে বলে প্রাইম। এটা দেওয়া বলতেই বুঝবো যে কোন কলামে বা কোন রোতে কাজ করেছে। কোন একটা রোতে বা কলামে কাজ হয়েছে তখন আমি এটার উপর ডটটা দিব। তো এখানে C1 প্রাইমটা কি বুঝিয়েছে, C1 দিয়ে বুঝালো যে কলাম 1 এ কাজ হয়েছে, এবং প্রাইমটা দিয়ে বুঝালো যে ওখানে আমরা এটা করবো। C1 প্রাইমে ওরা কি করছে, C1 - C2, মানে C1 এখন এই পরবর্তীতে এই ডিটারমিনেন্টটাকেই আমি, এই দেখেন এত বড় ভ্যালু ছিল, এই ভ্যালু গুলোকে ছোট করে, যে 25 15 21 করে নেন, যেখানে 265 ছিল প্রথমে আমার ভ্যালু, প্রথম ওই যে 1 1 পজিশনে যিনি থাকেন, সেখানে এটা হয়ে গেল 25। কিভাবে করলো, ওরা বললো যে প্রত্যেকটা কলামকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে কলাম 1 থেকে কলাম 2 কে আমি হচ্ছে মাইনাস করেছি, এটাই হচ্ছে C1 প্রাইমের মিনিং, কলাম 1 থেকে কলাম 2টা মাইনাস। তো ফর এক্সাম্পল দেখেন এই যে 265 থেকে 240 কে যদি মাইনাস করি তাহলে ভ্যালু হবে 25, বা 240 থেকে যদি 225 কে মাইনাস করে ভ্যালু হয় 50, বা আমি যদি 219 থেকে আপনার হচ্ছে গিয়ে 198 মাইনাস করে তাহলে ভ্যালু হয় 21, সেটা আমি করেছি। একইভাবে কলাম 2টাকে আমরা ছোট করেছি, এই জন্য কলাম 2টাকে ছোট করেছে বলে এটাকে C2 প্রাইম দিয়ে আমি দেখাচ্ছি। এবং C2 প্রাইমের ক্ষেত্রে কি বলেছি, যে কলাম 2 থেকে আমি হচ্ছে গিয়ে কলাম 1 কে মাইনাস, C2 - C1 এভাবে করেছি। তো দ্যাট 240 থেকে 219 যদি আমি মাইনাস করি, এখানে একই রকম 21, এই যে 27 17 এইভাবে। আচ্ছা, এরপরেও আপনি বললেন ম্যাডাম এরপরে যদি আমি ম্যাথ করি, লেটস সে আমি এটাকে ডিরেক্ট মাল্টিপ্লিকেশন করলে আমার যে অ্যান্সার আসতো, আমি যদি এটাকে এরকম ছোট করে নিই সেক্ষেত্রে কি অ্যান্সার সেম আসবে কিনা, এই সেই ক্ষেত্রে অ্যান্সার হুবহু সেম আসবে। কারণ এখানে বলেছে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো, এই ডিটারমিনেন্ট যদি আপনি ডিরেক্টলিও মাল্টিপ্লাই করেন তাও জিরো হবে, এরকম ছোট ছোট করে যদি ভেঙে নেন তাতেও হচ্ছে আপনার জিরো হবে। এরপরেও তার এদের মনে হয়েছে যে এই কলামটা অনেক বড়, এই জন্য এটা হচ্ছে কলাম 3টাকে
তারা আরো ছোট করতে চাইছে। কলাম থ্রিটাকে ছোট করার জন্য তারা কি করেছে দেখেন, এই জন্য লিখেছে যে C3 প্রাইম ইজ ইকুয়াল টু কলাম 3 - 10 × C2। অর্থাৎ এই যে C2 তে যা আছে এই কলামে, সেই কলামের ভ্যালুর সাথে 10 গুণ করে C3 থেকে মাইনাস করেছে, করে এই যে C3 কলামটাকেও ছোট করে। এরপরেও আরো ছোট করেছে, যেমন C1 প্রাইম ইজ ইকুয়াল টু লিখেছে C2 মাইনাস, এই যে আরো ছোট ছোট করে। আচ্ছা, এবারে রো বড় বড় ছোট করেছে, কলাম বড় বড় ছোট করেছে, এইভাবে করে জিরো জিরো ভ্যালু আনার চেষ্টা করছে, যাতে আমার ভ্যালুটা খুব ইজিয়ারলি আমরা এখানে বের করে নিতে পারি। এখন প্রশ্ন হলে এটা করার রিজনটা কি? এটা করলে ম্যাথটা ইজিয়ার হয়, এই কারণে আমরা এই সাধারণত এই কাজটা করে থাকি। এখন আপনার যদি মনে হয় যে না, আমি এরকম ছোট করে দিব না কলাম, আপনি ধরেন বলতে পারেন যে মানে আমি এই যে প্রথমেই যে এই যে দুইটা কলাম ছোট করেছে এইভাবে মাল্টিপ্লিকেশন এইভাবেও করতে পারি, কোনো সমস্যা না। সবসময় যে এরকম ছোট করতে হবে এমন কোনো কথা নাই। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে কি ক্যামার্স রুলে। এরপরে আর একটা যাই যে এক্সাম্পল 4, 5, এখানে আপনারা দেখবেন হচ্ছে কি এবিসিডি দেওয়া আছে মিনিটের ভ্যালুগুলোর এগেনস্ট। মনে রাখতে হবে যে এবিসিডিও যদি দেওয়া থাকে সেটা থেকেও আসলে আমাদের প্রবলেম নাই, আমরা ঠিক যে রুলসটা জানি সেই রুলস ওয়াইজই যদি আমরা অ্যাপ্লাই করতে থাকি আমরা সেইভাবে এগুলা হচ্ছে গিয়ে এটার ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে। যেমন এখানে আমাকে এরকম একটা দিয়েছে, দিয়ে বলেছে যে prove that this the value of this determinant is equal to AB minus BC minus CA। তো এখানে ওরা ছোট করে দিয়েছে, অর্থাৎ কলাম 1 এবং কলাম 2 ওরা ছোট করে নিয়েছে। আপনার যদি মনে হয় যে না, কলাম 1 এন্ড কলাম 2 কে এইভাবে ছোট করে দিব না, সেক্ষেত্রে আপনাকে সিমিলার ভ্যালুটাই আপনি যখন ডিরেক্ট মাল্টিপ্লিকেশন করবেন আপনি সিমিলার ভ্যালুটি হচ্ছে এখানে পাবেন, সিমিলার ভ্যালুটি পাবেন এইভাবে। তো আমরা এই ম্যাথ সাধারণত থেকে আমি ডিরেক্ট প্রশ্ন করি না, প্রমাণ করার জায়গাগুলো সাধারণত আমাদের বিজনেস ইমপ্লিমেন্টেশন ফর্ম, আমাদের সাধারণত ভ্যালু দরকার হয়। তো সেই কারণে আমরা সাধারণত ম্যাম নিচে। কথা ঠিক মতো শোনা যায় না ম্যাম। এখন দেখেন তো, ইজ ইট এখন ওকে? না, ঠিক আছে ম্যাম। পড়ে গিয়েছিল মনে হয়। আচ্ছা, তা ইয়া হলে আমাকে একটু ইনফর্ম করবেন, কারণ আমি বুঝতে পারি না। তো যেটা বলতে চাচ্ছিলাম, এক্সাম্পল 4, 5, 6 বইয়ের দেখতে পাবেন যে এরকম নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে সেখানে হচ্ছে গিয়ে আপনার সিম্বলিক ভ্যালু দেওয়া আছে, দিয়ে সেখানে কিছু প্রুভেন টাইপের ম্যাথস দিয়েছে যে এটার ভ্যালু এরকম প্রমাণ করো। তো আমি এ ধরনের প্রশ্ন করি না, এগুলা সাধারণত আমাদের জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ আমরা যখন করতাম মেট্রিক্স বা ডিটারমিনেন্ট ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আপনি ওটাকে প্রপারলি ইউজ করতে পারেন কিনা সেটার জন্য আসতো, এটা শেখাতো। আমাদের যেহেতু এখন মেট্রিক্স বা ডিটারমিনেন্ট ইমপ্লিমেন্টেশন মোস্টলি দরকার হচ্ছে বিজনেস ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি সাধারণত এটাকে কি বলে, আমি ইয়া ভ্যালুটাই বের করতে দিই, ওটাকে নিউমেরিক্যাল ভ্যালু বের করতে দিই, যেহেতু আমাদের একটা সংখ্যা মানে একটা অ্যান্সার দরকার হবে এরকম। এখন আমরা চলে যাব ক্যামার্স রুল। ক্যামার্স রুল খাতার উপর বড় বড় করে লেখেন, এই যে CRAMERS, ক্যামার্স রুল। খাতার উপরে একদম এই যে ক্যাপিটাল লেটারে এইভাবে ক্যামার্স রুলটা বড় বড় করে লেখেন। খাতার উপরে ক্যাপিটাল লেটারে ক্যামার্স রুলটা এইভাবে বড় বড় করে লেখেন, দিয়ে খাতার ওখানেই লেখেন অবশ্যই একটা পরীক্ষায় আসবে, এইভাবেই লেখেন ক্যামার্স রুল আমি একটা পরীক্ষায় দিবই, অবশ্যই একটা ক্যামার্স রুল পরীক্ষায় আসবে। আচ্ছা, এটা বইয়ের আমরা এক্সাম্পল 10 থেকে শিখবো ক্যামার্স রুল কিভাবে করে, দেন আমি এটা ক্যামার্স রুল করেও দিব ইনফ্যাক্ট। এবং ফাইনালি আমরা যেটা করব যে আমরা প্র্যাকটিস করব কোথায়, বই থেকে সেটাও দেখিয়ে দিব। আগে তো বুঝলাম ক্যামার্স রুল পরীক্ষা আসবে, CRAMERS, ক্যামার্স ম্যাথমেটিশিয়ান ক্যামার্স এটা ইনভেন্ট করে বলে তার নাম অনুযায়ী এটার নাম হচ্ছে ক্যামার্স। এটার প্র্যাকটিস আমরা বই থেকে করতে পারবো। এটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে বইয়ের যে আমাদের ইয়াটা আছে, ওটাকে কি বলে, আমাদের যে এক্সারসাইজ দেওয়া আছে, তাদের সাথে আমি যে হ্যান্ড নোটটা শেয়ার করলাম সেটার হচ্ছে একদম লাস্ট এজ এক্সারসাইজ 15, চ্যাপ্টার 15 হলো, এটার নামও এক্সারসাইজ 15। তো সেটার 7 নাম্বার যেটা আছে, এই 7 নাম্বারেই আমরা হচ্ছে গিয়ে ক্যামার্স রুলের এক্সাম্পল গুলো দেখতে পারবো। সো এখানে আমরা ক্যামার্স রুল দেখবো, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে এগুলা এরকম ঘিচিপিচি, কি এগুলো খুবই সহজ, ক্যামার্স রুল অনেক সহজ, বুঝতে পারলে। তো এইখান থেকে আমরা আবার প্র্যাকটিস করবো, তো এখান থেকেই বা আমি ওখান থেকে সাধারণত দিয়ে থাকি ক্যামার্স।
আপনি বলবেন যে ম্যাডাম ক্যামার্স রুল বানাই দিবেন না, না ক্যামার্স রুল সাধারণত বানাই দিই না, কারণ ক্যামার্স রুল একটা ক্যালকুলেশন থাকে। আমি মোটামুটি ক্যামার্স রুলটা শেখানোর পরে আমি একটু বলে দিব যে ক্যামার্স রুলের বিষয়টা কি, যে কারণে ক্যামার্স রুল সহজে বানায় দেওয়া যায় না, এটা হিসেব করে তারপরে দিতে হয়। আচ্ছা, তো এইখানে দেখেন ক্যামার্স রুলটা আমরা এখন যেহেতু বুঝে গেলাম আমরা ক্যামার্স রুল কোথা থেকে শিখবো। প্রথমত বইয়ের এক্সাম্পল 10টা ক্যামার্স রুলের রুলসটা দেওয়া আছে। আর হলো গিয়ে ক্যামার্স রুলটা আমরা হচ্ছে আপনার বইয়ের এক্সারসাইজে আমাদের যে 7 নাম্বার যে ম্যাথস গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ক্যামার্স রুলের প্র্যাকটিস ম্যাথ। আমরা ওখান থেকে ক্যামার্স রুল প্র্যাকটিস করবো, অ্যান্সারও দেওয়া আছে, ইনফ্যাক্ট ওটা শেষে অ্যান্সার পাবে। আচ্ছা, ক্যামার্স রুলটা কিরকম আগে বুঝি, তারপরে লিখবো। আমি যখন লিখতে হবে আমি সেটা বলবো, আপাতত এখন বুঝার চেষ্টা করেন। ক্যামার্স রুলের ক্ষেত্রে আপনি এরকম একাধিক ইকুয়েশন পাবেন। ইউজুয়ালি আমরা 3টা ইকুয়েশন দিয়ে কাজ করি, যেহেতু আমরা 3 বাই 3 ম্যাট্রিক্স এখানে ইউজ করবো, so আমরা এখানে 3টা ইকুয়েশন দেখতে পাচ্ছি। তো ক্যামার্স রুলে আপনি সাধারণত 3টা ইকুয়েশন পাবেন, বা আমরা যেটাকে বলি সাইমালটেনিয়াস ইকুয়েশন, অর্থাৎ একাধিক ইকুয়েশন থাকবে এবং একাধিক ইকুয়েশনে একাধিক ভেরিয়েবল থাকবে, মানে বেস আপনার একটা হবে না। লেটস সে এখানে দেখেন বেস কয়টা, এক্স, ওয়াই এন্ড জেড। সো এখানে একাধিক ভেরিয়েবল থাকে। তো এরকম সাইমালটেনিয়াস ইকুয়েশন অর্থাৎ মাল্টিপল ইকুয়েশন উইথ মাল্টিপল ভেরিয়েবল যখন থাকে, সেটাকে খুব সহজে সলভ করা যায় না। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল যতগুলো অ্যাপ্রোচেস জানি সেটা দিয়ে এটা সলভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা এই ক্যামার্স রুলটা ইউজ করি, এবং ক্যামার্স রুল দিয়ে খুব ইজিলি ডিটারমিনেন্টের রুলস অ্যাপ্লাই করে আমরা হচ্ছে গিয়ে এই ক্যামার্স রুলের মাধ্যমে আমরা এই ইকুয়েশন গুলোকে সলভ করে ফেলতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা যেটা আরো একটা কাজ যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে আমাদের কয়েকটা সিম্বল শিখতে হবে। সেটা হচ্ছে যখন আমরা অলরেডি একটা শিখে আসছি, সেটা হচ্ছে যে যখন এই ট্রায়াঙ্গেলটা থাকবে যেটার নাম ছিল ডেল্টা, আমি ট্রায়াঙ্গেলটা বারবার রাখছি। আচ্ছা যাই হোক, আমরা যখন একটা ট্রায়াঙ্গেল ড্র করব, এই ট্রায়াঙ্গেলটার নাম আমরা পড়ে আসছিলাম ডেল্টা ইত্যাদি, এবং আমরা বুঝেছিলাম যে যখন আমরা ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট বের করছি, আমার যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এটার ভ্যালু বের করার সময় আমি এই ডেল্টা সিম্বলটা ইউজ করে থাকি। হ্যাঁ, অর্থাৎ যেটা দিয়ে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বুঝি। আচ্ছা, এই ডেল্টা সিম্বলের পাশে যদি আমি এক্স ইউজ করে থাকি, তাহলে বুঝবেন হচ্ছে গিয়ে আমি এক্স ভেরিয়েবল ইউজ করে ওইটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করেছি। যদি ওয়াই ইউজ করে থাকি ডেল্টার পরে, তাহলে বুঝতে হবে যে ওয়াই ডিটারমিনেন্টটা ব্যবহার করে ওটার ভ্যালু বের করেছি। বা জেড যদি ইউজ করে থাকি, ইট মিনস আমি জেড ভেরিয়েবলটা ব্যবহার করে এটার ভ্যালু বের করে থাকি। তো এরকম 3টা সিম্বলও আসতে পারে, আইদার ডেল্টা, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বা ডেল্টা জেড, এরকম আসতে পারে। এই গেল প্রথমে 3টা বিষয় যে সিম্বল গুলো আমাদের এখানে নতুন করে ইউজ হবে। এরপরে আসেন যেটা হচ্ছে এখানে তো কোনো ডিটারমিনেন্ট দেওয়া নেই, তাহলে আমরা এখানে ডিটারমিনেন্টটা কিভাবে বের করবো। এখানে যদিও আমাদের কোনো ডিটারমিনেন্ট দেওয়া নেই, বাট এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। সেখান থেকে আমরা চাইলে এখানে আমরা ভ্যালু গুলো বের করে নিতে পারি। আচ্ছা, তো ভ্যালু গুলো কিভাবে বের করতে তো দেখবো। তার আগে আমরা যেহেতু সিম্বল গুলোর আগে শিখছিলাম, সেটা হচ্ছে কি আমরা এখানে করবো। তো ক্যামার্স রুল করার রুলস হচ্ছে 2টা। প্রথমে মনে রাখতে হবে যে আমরা প্রথমে একটা হোল ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো, দ্যাট ইজ ডেল্টার ভ্যালু বের করবো, এবং ডেল্টার ভ্যালু উইল নট বি ইকুয়াল জিরো। মনে রাখতে হবে যে এখানে যেটা বের করব এটা হচ্ছে রুল নাম্বার 1, এটা লেখেন, হ্যাঁ, যে ডেল্টা ইজ নট ইকুয়াল টু জিরো। আমরা যখনই ক্যামার্স রুল অ্যাপ্লাই করবো দেখবেন যে আমরা হোল ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো, এবং সেখানে দেখবো যে দ্য ভ্যালু অফ দ্য হোল ডিটারমিনেন্ট অর ডেল্টা ইজ নট ইকুয়াল টু জিরো। The second rule is আমরা এই সেকেন্ড রুল যেটা আমাদের রুল তো না, একটা স্টেপ বলতে পারেন, then we will determine the value of del x। আপনি বলতে পারেন ম্যাডাম এগুলো এখন আমি বের করতে পারি না, সমস্যা নাই, আমরা বের করতে শিখবো ডেল ওয়াই এন্ড ডেল জেড। এভাবে আমরা 3টার ভ্যালু বের করবো। আবারও বলছি, ডেল এক্স, ডেল ওয়াই এন্ড ডেল জেড, এই 3টার ভ্যালু বের করে নিব। স্টেপ 1-এ কি করব? স্টেপ 1 হচ্ছে we will find out the value of the whole determinant, that is delta, and the value of the delta is not equal to 0। সেকেন্ড যেটা বের হবে সেটা হচ্ছে কি ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই, and we will find out the value of the determinant like del x, del y and del z। এটা আমরা এখনই শিখবো, এগুলো খুব কঠিন কিছু না, খুব ইজি। ফাইনালি এক্স ওয়াই জেড অর্থাৎ এর ভ্যালুটা তোমার বের করতে হবে। তো সেটা আমরা বের করবো। সেটা কিভাবে করবো? সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই যে ডেল্টা এক্স একটু আগে বের করলাম না, ডেল এক্স যেটা আসলো সেটাকে আমরা হোল ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করবো, দ্যাট ইজ del x is equal to del x
ইজ ডিভাইডেড বাই আমি এরকম ডেল্টা বের করব। তাহলে আমার দেখা যাবে যে এক্স যেটা ছিল সেটার ভ্যালু আমার কাছে চলে আসবে এইভাবে। ঠিক একইভাবে ডেল ওয়াই কে আমি হচ্ছে গিয়ে হোল ডিটারমিনেন্টটা দিয়ে ভাগ করব, ডেল্টা দিয়ে, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। ঠিক একইভাবে ডেল্টা জেড যেটা ছিল, ডেল জেড কে আমি জেড দিয়ে ডিভাইড করব, মানে হোল ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করব, তখন আমার যেটা ছিল দ্যাট ইজ জেড, সেই ভ্যালুটাও আমার এখানে চলে আসবে। সো এইভাবে আমরা এক্স ওয়াই জেড এটা বের করি। এখন আসেন ক্যামার্স রুলটার ইউজেসটা। এই যে আমরা এখানে তিনটা বড় বড় ইকুয়েশন দেখছি, লাইক 5x মাইনাস 6y প্লাস 4z = 15। এই ইকুয়েশনটা হলে আমাদের টার্গেট কি থাকতো? আমাদের টার্গেট থাকতো যে যে এক্স ওয়াই জেড এগুলোর ভ্যালু এটা বের করা। তো এইভাবে তিন চারটে ইকুয়েশন দেওয়া আছে এবং যে ইকুয়েশনে কোনো আগামাথা নাই, তিনটে ইকুয়েশনের মধ্যে কোনো সিমিলারিটিস নাই, সেখান থেকে আসলে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা। আমরা যতগুলো যা শিখেছি এখন পর্যন্ত, ধরেন ইন্ডিসিস শিখেছি, পারমুটেশন কম্বিনেশন শিখেছি, সেটের ম্যাথ শিখেছি, তারপরে হচ্ছে আর কি শিখেছি, ইকুয়েশন শিখেছি, ইকুয়েশনও করে আসি ইনফ্যাক্ট, কিন্তু সেখানেও এরকম কিছু ছিল না যে তিন চারটা ইকুয়েশন হলে সেখান থেকে কিভাবে ভ্যালু বের করা যাবে। কিন্তু ক্যামার্স রুলের সাথে অ্যাপ্লাই করলে আপনি খুব ইজিলি এই ভ্যালু গুলো বের করে ফেলতে পারেন। আচ্ছা, আমি কি রুলস গুলো বুঝাতে পেরেছি? আমি এটা মুছে দিব, এই কারণে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করলাম, রুলস গুলো বুঝেছেন? জি স্টেপ ম্যাম। গুলো, স্টেপ গুলো যেটা জি ম্যাম। মাসুম বুঝেছে স্টেপ গুলো? মাসুমকে আমি ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, তালহা আমার ক্লাস আজকে সবার আগে জয়েন করেছেন, তালহা বুঝেছেন? কথা বলেন না কেন তো? আচ্ছা, কথা না বললে কথা না বলার মতোই ক্লাস হবে, এটা আমার কিছু করার নেই, কারণ আমি এটা তো অনলাইনেই শেষ করবো এই স্টেপ গুলো। আচ্ছা, তারপরেও যদি কারো মনে হয় যে না আমি এটা বুঝি নাই, আমার আরো একটু ক্লিয়ার হতে হবে, সেক্ষেত্রে বইয়ের এই রুলস গুলো দেওয়া আছে ক্যামার্স রুলটা দিয়ে কিভাবে অ্যাপ্লাই করা হয়। সেক্ষেত্রে যে এক্সাম্পল ওয়ান এর ওপরে আপনারা দেখবেন একদম ডিটারমিনেন্টের শুরুতে ওরা ক্যামার্স রুলটা নিয়ে আলোচনা করেছে যে কিভাবে ক্যামার্স রুলটা দিয়ে আমরা ম্যাথ করতে পারি। তো সেক্ষেত্রে দেখিয়েছে যে ক্যামার্স রুল অ্যাপ্লাই করে যে ভেরিয়েবল গুলোর ভ্যালু, ভেরিয়েবল বলতে যে এক্স ওয়াই জেড বা বেস গুলোকে বুঝে এইভাবে বের করা যায়, যে যেমন এক্স এর ভ্যালু বের করা যাচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল্টা, ওয়াই এর ভ্যালু বের করা যায় ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা, জেড এর ভ্যালু এভাবে বের করা যায়। এবং এটাও বলে দিয়েছে যে ওয়াই ডেল্টা দ্যাট মিনস দ্য ভ্যালু অফ দ্য হোল ডিটারমিনেন্ট উইল নট বি ইকুয়াল জিরো। এভাবে আমরা ক্যামার্স রুল ইউজ করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে পারি। এখন অনেক কথা হলো, এবার কাজের কাজে আসি, অর্থাৎ ম্যাথটা সলভ করা শুরু করি। তো এখন কোশ্চেনটা লিখে ফেলেন, এক্সাম্পল 10 যে তিনটা ইকুয়েশন আছে লিখে ফেলেন। এক্সাম্পল 10 যে তিনটা ইকুয়েশন আছে, এক্সাম্পল 10 যে তিনটা ইকুয়েশন আছে ওটা লিখে ফেলেন। লিখেছি? জি মিস। সো এক্সাম্পল 10 যে তিনটা ইকুয়েশন আছে এটা আমরা লিখে ফেলেছি। এখান থেকে আমরা প্রথমে আমাদের কি হলো, আমাদের প্রথমে বলছিল যে we need to find out the value of the whole determinant that is delta। তো ডেল্টার ভ্যালুটা আমার হচ্ছে এখান থেকে বের করে নিতে হবে। তো মিস আপনার কথা আবার শোনা যাচ্ছে না। আমি নড়াচড়াই করি নাই। ম্যাম আপনি আমারে ডাকছেন ম্যাম, আমি রাস্তায় ছিলাম। এখন দেখেন তো। জি মিস, এখন শুনতে পাচ্ছি। তো প্রথমে আমাদের রুলসটা কি ছিল? আমাদের প্রথমে রুলসটা ছিল হচ্ছে গিয়ে আমরা হোল ডিটারমিনেন্ট যেটা ছিল সেটার ভ্যালুটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো, তাই না? সো হোল ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করার জন্য আমাদের এখানে যেই কাজটা ছিল সেটা হচ্ছে হোল ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য আমাদের যে রুলসটা যেটা হবে সেটা হচ্ছে যে, এখন এটা এই কথাটা দরকার হলে হচ্ছে কি লিখে নিতে পারেন। সেটা হলো যে এই এই ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনটাতে আপনার হচ্ছে গিয়ে এই ইকুয়াল সাইনটার এগেনস্টে এই যে লাইক 15 19, এই যে 46, এই ইকুয়েশন অর্থাৎ রাইট সাইডে আমার যেগুলো আছে সেই জিনিসগুলো বাদে লেফট সাইডে যে জিনিসগুলো আছে, লেফট সাইডে যে ভ্যালু গুলো আছে
সেইটাকে আমি ইউজ করবো কিভাবে, যে এই যে এক্স এর সাথে যে কোফিসিয়েন্টটা ছিল অর্থাৎ যে সহগটা ছিল সেটা আমি প্রথম কলামে প্রথম রোর জায়গাটা বসালাম। দেন ওয়াই ব্যতীত ওয়াই এর সাথে যে ভ্যারিয়েবল যেটা ছিল সেটাকে আমি হচ্ছে গিয়ে সেকেন্ড জায়গাটাতে বসালাম। দেন জেড ব্যতীত যে জেড এর সাথে যে কোফিসিয়েন্ট ছিল সেটাকে আমি থার্ড প্লেসে বসালাম। আর এই যে ইকুয়াল টু 15, এই 15টার পরে আমি ইউজ, এটা বাদ আপাতত। ঠিক একইভাবে সেকেন্ড যে ইকুয়েশনটা আমার আসলো, এক্স ব্যতীত যে কোফিসিয়েন্ট ছিল লাইক 7, আমি এটাকে বসালাম। ওয়াই ব্যতীত যে কোফিসিয়েন্ট ছিল লাইক 4, আমি সেটা বসালাম। দেন জেড ব্যতীত যে কোফিসিয়েন্ট ছিল দ্যাট ওয়াজ, এই যে এখানে খেয়াল করে দেখেন, এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু উই উইল কনসিডার দ্যাট। তো -3টাকে আমি এখানে বসিয়ে দিলাম জেড ব্যতীত আমার যে কোফিসিয়েন্ট। প্রশ্ন হতে পারে, ম্যাডাম আমার যদি কোফিসিয়েন্ট না থাকে, লাইক শুধু এক্স ওয়াই জেড থাকে, তাহলে আমি শুধু ওয়ান বসাবো। লেটস সে এরকম একটা এক্সাম্পল আছে, লাইক থার্ড ইকুয়েশনটা থেকে যখন আমি কোফিসিয়েন্ট গুলো বসাচ্ছি, এক্স এর সাথে ছিল হচ্ছে অনলি 2, আমি 2 বসালাম। ওয়াই এর সাথে দেখেন কিচ্ছু নাই, কিন্তু এখানে পজিটিভ সিম্বল আছে, তো আমি এখানে বসালাম 1। এন্ড জেড এর সাথে হচ্ছে কি কি আছে, শুধু পজিটিভ 6 আছে, তো আমি শুধু 6 বসালাম। বুঝতে পেরেছেন? তো কি করবো, প্রথমে হচ্ছে যে হোল ডিটারমিনেন্টটা বের করার রুলসটাই হচ্ছে যে আমি লেফট সাইডে আমার যে ভেরিয়েবল গুলো ছিল এক্স ওয়াই জেড, এদের কোফিসিয়েন্ট গুলোকে সাজায় বসাবো। এবং এই ক্ষেত্রে রাইট সাইডে যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, যেমন এখানে আছে ধরেন প্রথম ইকুয়েশনে 15, সেকেন্ড ইকুয়েশনে 19, বা থার্ড ইকুয়েশনে 46, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবো। তো লেফট সাইডে আমার যে বেস গুলো আছে এদের সাথে যে কোএফিসিয়েন্ট গুলো ছিল তাদেরকে সুন্দর করে সাজাই, এই যে এখন একটা ডিটারমিনেন্টের মতো দেখাচ্ছে না, ও এরকম একটা ডিটারমিনেন্ট মেক করার পরে একই রকম ভাবে ডিটারমিনেন্টে যে ভ্যালু আমরা বের করেছি সেটা আমরা বের করে নিলাম। সো এখানে আমরা একই ভাবে ডিটারমিনেন্টে ভ্যালু বের করতে যেয়ে দেখলাম যে দ্য ভ্যালু অফ দ্য হোল ডিটারমিনেন্ট ইজ 419, হ্যাঁ 419, যেটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমার প্রথম রুলসটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেল, যে আমি হোল ডিটারমিনেন্টের ভ্যালু বের করব, দ্যাট ইজ ডেল্টা, এবং এর ভ্যালু কোনোভাবে জিরোর সমান হতে পারে। যদি জিরো হয় তাহলে আমার ম্যাথসটা হবে, সো এটা জিরোর সমান হলো না, তার মানে আমার ম্যাথটা এখানে করা সম্ভব। এরপরে আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমার কি বলেছিল, সেকেন্ড স্টেপে যদি ইফ ইউ ক্যান রিমেম্বার, আমাকে বলতেছিল এই যে ডেল এক্স এগুলা বের করবো, ডেল এক্স, ডেল্টা ওয়াই, দেন ডেল্টা জেড বের করবো। এইবার আপনার এই যে জিনিসগুলো ছিল এটার ব্যবহার আসবে, আসে না? এখন প্রথমে ডেল্টা এক্স বের করি। ডেল্টা এক্স বের করা মানে হচ্ছে এই যে হোল ডিটারমিনেন্ট আমি যেটাকে লিখলাম, এই হোল ডিটারমিনেন্টের এক্স এর যে কলামটা ছিল, এক্স এর কলাম ছিল হচ্ছে প্রথম কলামটা, দেখেন এই প্রথম কলামে কিন্তু এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট যারা ছিল, এই যে 7, 5, 7, 2, সেটাকে আমরা বসিয়েছি। এইটার এগেনস্টে আমার এই যে কনস্ট্যান্ট যে ভ্যালু ছিল ইকুয়াল টু সাইনের এগেনস্টে এই তিনটা বসে যাবে। আবারও বলছি, ডেল্টা এক্স যখন বসাবো তখন তার মানে হচ্ছে এক্স কলামের এগেনস্টে আমি ইকুয়াল টু সাইনের পরে যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো ছিল তাদেরকে বসাই দিই। কারণ আমি এখানে 15 বসালাম, আমি এখানে 19 বসালাম, এখানে আমি 46 বসালাম, কার এগেনস্টে? দেখতে পাচ্ছেন এক্স কলামে যারা ছিল তাদের এগেনস্টে। এরপরে আমি একই, তারপরে তিনি বললেন তারপরে ম্যাডাম কি হলো, তারপরে ঠিক একইভাবে ডিটারমিনেন্ট যেভাবে আমরা বের করি সেখানে ভ্যালু বের করলাম, যেমন দেখেন এই যে 15টাকে বসিয়েছি। দেন এই যে 4,6 ইজ ইকুয়াল টু 24 মাইনাস 5 ইন্টু 4 ইজ 1 ইন্টু -3 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, কিন্তু মাইনাস মাইনাস এখানে হয়ে গেল প্লাস। এইভাবে দেন সেকেন্ড ভেরিয়েবলটা ছিল হচ্ছে সি, এখানে প্লাস হয়ে গেল কারণ এখানে পরবর্তীতে কথা শোনা যাচ্ছে না। এখন তো আমি খুবই চেঞ্জ করি না, আমি তো দেখতে পাচ্ছি আমার মাইক্রোফোন কানেক্টেড, সবাইকে শুনতে পাচ্ছেন না? ম্যাম ভাই এখন সম্ভবত শোনা বোঝা যাচ্ছে। যায় না। আচ্ছা, মাঝে মধ্যে হ্যাঁ এখন নেটওয়ার্ক, শুনতেছি তো। না মাঝে মধ্যে নেটওয়ার্ক একটু ফ্ল্যাকচুয়েট করে, তাই বলে কনস্ট্যান্ট তো এটা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে আসেন এই যে 4 নম্বরে 3 নম্বরে যেটা ছিল 4, এই যে 4 বসালাম, এবং 4 বসিয়ে 4 বসালে যেটা হচ্ছে যে ওর যে ভ্যালু গুলো ছিল, যেটা আমরা হচ্ছে গিয়ে 4 বসানো মানে হচ্ছে যে 4 এর রো এবং কলামটাকে আমরা মাইনাস করে দিব। সো দেখেন এই যে 19 × 1, ওরা এখানে একটা জিনিস বলে, ওরা একবারে মাল্টিপ্লিকেশন করেছে স্পেস কম নেওয়ার জন্য, আমরা পরীক্ষা একবারে মাল্টিপ্লিকেশন করবো। 19 × 1 ইজ ইকুয়াল টু 19, -4 × 46 ইজ ইকুয়াল টু 184। এইভাবে একবারে বসেছে এবং ওরা ডেল এক্স এর ভ্যালু বের করেছে 1257, এইভাবে এটা করবে।
এরপরে আমরা একইভাবে চাইলে ডেল ওয়াই বের করতে পারি। ডেল ওয়াই বের করার রুলস তাহলে একই রকম হবে, অর্থাৎ তাহলে আগের মতোই, অর্থাৎ আমাদের যে কলামটা ছিল, কোন কলাম, যে কলামে হচ্ছে গিয়ে আমরা যে কলামটাতে হচ্ছে গিয়ে আমরা হলো আপনার আহ ওয়াই এর ভেরিয়েবল গুলো নিয়েছিলাম, লাইক এই যে দেখতে পাচ্ছি যে -6, 4 and 1, এই জায়গাটাতে এর এগেনস্টে কি বসায় দিব, যে আমার যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো ছিল, দ্যাট ইজ 15, 19 and 46 ইকুয়াল টু সাইন এর এগেনস্টে সেটা। তো দেখেন আমি যখন ডেল ওয়াই বের করছি, সেই জায়গাটাতে আমি কি করলাম, সেই জায়গাটাতে হচ্ছে আমি দেখেন এই যে ওই ওয়াই এর ভ্যালু গুলোকে সরিয়ে বাকি অংশ কিন্তু ঠিকই রেখেছে, লিখেছে 15, 19 and 46 বসালে, এবং দেন সেখান থেকে একইভাবে আমি এটা হোল ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করি। আপনি বললেন যে ম্যাডাম ওরা এখানে শর্টকাট করে নিচ্ছে, আমি কি করব? না, এই শর্টকাট আমাদের করা দরকার, বারবার বলছেন যে আমরা শর্টকাটটা অ্যাভয়েড করি। থার্ড, আমরা ডেল ডেল হচ্ছে ওয়াই ডেল জেড বের করবো। ডেল জেড বের করার জন্য একইভাবে ওই সেম ডিটারমিনেন্টটা লিখবো, কিন্তু সেম ডিটারমিনেন্টটা লিখে আমরা হচ্ছে গিয়ে আপনার জেড কলামটার এগেনস্টে জেড এর ভ্যালু গুলো না বসে আমার যে ইকুয়াল টু যে কনস্ট্যান্ট ভ্যালু সেগুলোকে আমি এখানে বসাই দিই, এবং সেখান থেকে জেড এরও ডেল জেড এরও একটা ভ্যালু বের করবো। ডেল জেড এর যখন ভ্যালু বের হলো, দেন সেখান থেকে আমার যেটা হলো যে আমরা ফাইনালি এক্স, ওয়াই এবং জেড এর ভ্যালু বের করার জন্য আমার যে সূত্র ছিল যে ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা, তো আমরা ডেল্টা এক্স এর ভ্যালু পেয়েছিলাম যে 1200 সামথিং, আর হোল ডিটারমিনেন্টের ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 419, ডিভাইডেড করে যেটা ভ্যালু পেলাম 3, ওয়াই এর একটা ভ্যালু পেলাম 4, জেড এর একটা ভ্যালু পেলাম 6। এইভাবে আমরা এই ম্যাথসটা করে ফেলতে পারি। এখন এখানে আরো একটা বিষয় একটু বলে নিই, সেটা হলো যে ম্যাডাম আমার ম্যাথটা হয়েছে কিনা আমি এটা কিভাবে বুঝবো? এটা বুঝবেন কিভাবে, যে এক্স ওয়াই আর জেড এর যে ভ্যালুটা আসবে, এটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেখবেন যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা রাইট হ্যান্ড সাইডের সমান হবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ম্যাথসটা হয়েছে। তো এখানে যেটা হলো যে ক্যামার্স রুলটা দেওয়ার রিজনটা হলো যে সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল, যেটা আমার অর্থাৎ একাধিক ভেরিয়েবল এবং একাধিক ইকুয়েশন আমাদের যখন চলে আসে, তখন সেখানে আমরা হচ্ছে কি ডিরেক্টলি বের করার আমাদের কোনো সুযোগ নেই। ক্যামার্স ইউজ করলে যেটা হয় যে স্টেপ হলো কোনো কিছু অ্যাডাপ্ট করতে হয় না, না করে যা যা ভ্যালু দেওয়া আছে সেটা ধরেই আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে নিতে পারি। ক্যামার্স রুলের অ্যাপ্লিকেশনটা খুবই বেশি দেখা যায় যে আমরা এরকম ইকুয়েশন গুলো পেলেই, যেটা আমরা সলভ করতে পারি না, তখনই আমরা দেখা যায় যে ক্যামার্স রুলটা অ্যাপ্লাই করে ফেলি। তো এই জায়গায় হচ্ছে আরো একটা কথা বলে দিই, আমি কিভাবে বুঝবো যে আমি ক্যামার্স রুলটাতে ঠিক স্টেপে আগাচ্ছি? ক্যামার্স রুলটাতে ঠিক স্টেপে আগানোর বিষয়টাই হচ্ছে, আপনি দেখতে পাবেন যে ক্যামার্স রুলে আপনি যখন ইয়া করবেন, ম্যাথস গুলো করবেন, তো দেখবেন যে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো একটা মানে নিউমেরিক্যাল, একদম হোল একটা নাম্বার, অর্থাৎ 3, 4, 6 এখানে যেরকম আছে সেরকম আসছে। আর আমি একটু আগে বলছিলাম যে আমরা এই যে বইয়ে এক্সাম্পল 10 প্র্যাকটিস করবো বা এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করবো, কারণ কেমিস্ট্রি ম্যাথ আমি সাধারণত বানাই দিই না। কারণটাও বলে দিই, কারণ এই যে বলছিলাম যে এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড মিলতে হবে, সো এমনই এক্স ওয়াই জেড এর ভ্যালু এমনই হইতে হবে এখানে, যাতে এইগুলোকে আবার এই যে এগুলা মানে ইকুয়েশন এদের ভ্যালু বসাই দিলেই যাতে রাইট সাইডে এই যে 15ই হয়, 19ই হয়, 46ই হয়, এই জিনিসগুলো যাতে হয়। তো এই জিনিসগুলো ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন মেক করাটা ইটস ডিফিকাল্ট। তো এই ক্যালকুলেশন গুলো অ্যাভয়েড করার জন্য সাধারণত এক্সারসাইজ গুলো ধরেই আমরা করে থাকি। বুঝতে পারলাম? আচ্ছা, আজকে ম্যাথসটা আমি ইন পার্সনও কালকে ক্লাসে ইনশাল্লাহ করাবো। আজকে আপনারা যেটা করবেন, বাসায় এক্সাম্পল 10টা, যেহেতু বইটা দিয়েই দিয়েছি, এক্সাম্পল 10টা এটা দেখে দেখে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি কালকে এটা ক্লাসে আপনাদের কপিটা চেক করবো। ম্যাম, ডেল এক্স ডেল ওয়াই এগুলোর ভ্যালুকে এক লাইনে করে দিব ক্যালকুলেটর দিয়ে, না ভেঙে করব? আচ্ছা, এখানে আমি একটা রিকোয়েস্ট করব, আমি যখন আমি ম্যাথটা অনেক বেশি ভেঙে করেছিলাম, ওয়ার্ড ফাইলটা আমি শেয়ার করছি আবারও। আমি ম্যাথটা অনেক বেশি ভেঙে করেছিলাম, আমি একটা সাজেস্ট করব, এই একটা লাইন আপনারা অ্যাটলিস্ট লিখবেন, এই যে সেকেন্ড লাইনটা যে আমি ভাঙি না, ভেঙেছিলাম না আমরা, এইটুকু জি পর্যন্ত ম্যাম। অ্যাটলিস্ট ভাঙবেন। এইটুকু না ভাঙলে যেটা হয় কি, এই জায়গাটাতে আমরা মেইনলি ভুলটা করি। এরপর আপনি ডিরেক্টলি, এরপরে যদি আপনি ডিরেক্টলি এইটা বসায় দেন, তাও আমি কোনো মানে মার্কস কাটবো না। ওই যে বলতেছি যে পরীক্ষায় ফুল মার্কস পেতে চান কিন্তু আপনি শর্টকাট করলেন, ওই জিনিসটা হয়তো আমি এখানে আমি এটা চিন্তা করবো না। তো এই লাইনটাতে শর্টকাট করলে আমি এখানে মার্কস কাটবো।
এই লাইনটা শর্টকাট করে না, কারণ এখানে মানে প্লাস মাইনাস আমি নিজে ভুল করি। মানে আমি নিজে ভুল করি বলতে বুঝাচ্ছি 7-8 বছর ধরে আমি এই কোর্স প্রতি সেমিস্টারে নেই, এই ধরনের ম্যাথস রেগুলার করে, তারপরেও আমার এই জায়গাটাতে মিস্টেক হয়। তো সেক্ষেত্রে তো আপনারা এখনো কি বলা যায় অ্যামেচার লেভেল আছে, তো আপনাদের ভুল হবে। সেকেন্ড স্টেপটা যেখানে আমরা মাল্টিপ্লিকেশনটা স্প্লিটেড করে ধরছিলাম, এই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে স্কিপ, জাস্ট এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, আজকে আমি এতটুকুই থাকবো। কালকে ক্লাসে কেমিস্ট্রিটা আমি ক্লাস একটা হ্যান্ডস অন প্র্যাকটিস করবো, তার আগে একটু লিখে নেন যে বইয়ের এক্সাম্পল 10টা আপনারা নিজেরা আজকে প্র্যাকটিস করবেন। তো যেহেতু রুলসটা বুঝেছেন, এরপরে যখন প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হলো যে আপনারা আহ আপনার হলো একটা একটা আইডিয়া জেনারেট হবে যে কিভাবে কাজটা করা যায়। ওকে, সো আমি এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তারপর আপনাদের ছেড়ে দিব। ম্যাম হুম, বলেন। ম্যাম এটা ম্যাম এটা কোন বইয়ের? আমি দেখেন হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে একটা ইয়া দিয়েছে, ম্যাটেরিয়াল শেয়ার করেছে। করেছে না, শেয়ার তো হয়েছে মনে হয়। বুক দেখেন, বুক বুক সেকশনে আমি অলরেডি একটা ম্যাটেরিয়াল শেয়ার করে রেখেছি, মেট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের। আর বিজনেস ম্যাথ চ্যাপ্টার 15 যেটা, ওখানে আপনি এক্সাম্পল 10টা পাবেন, এক্সারসাইজ 10 পেয়েছেন? মানে এক্সারসাইজ ম্যাম 10। হ্যাঁ বলেন। ক্লাস ক্লাসরুমে দিয়েছি, পাননি? ম্যাম আমার ফোন থেকে ওপেন হচ্ছে না। আচ্ছা, সবারই কি সেম প্রবলেম? আরো কয়েকজন একটু ওপেন করে দেখেন তো, এই যে আমি তো মিস ঢুকলাম। আমার ফোন থেকে ওপেন হচ্ছে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, হতে পারে আমি আমার অনেক সময় এই যে কালকে যখন আমি এই যে আমি কিন্তু নিজেই যাচ্ছি যে বিজনেস ম্যাথ, এখন কিন্তু এটা আমার শেয়ার করা অপশন না, আমি এখানে ডিরেক্টলি ওপেন করলাম। এই যে এই ফাইলটা বলেছে বিজনেস ম্যাথ চ্যাপ্টার 15, এখানে বইটা আছে। এটার এক্সারসাইজ 10টা আজকে প্র্যাকটিস করবেন, আমি কালকে ক্লাস আগে দেখবো যে ম্যাম ওপেন এক্সারসাইজ। হয় আমার ম্যাম। আচ্ছা তাহলে জান্নাতকে কেউ দিয়ে দিন, তাহলেই হবে। স্ক্রিনশট দিয়ে ওর সাথে ইমেজটা শেয়ার করলেও হবে। আচ্ছা, কাইন্ডলি রেসপন্স টু ইউর অ্যাটেন্ডেন্স। কারোর যদি, আমি একটু বলে নিই, কারোর যদি অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায় আমি লাস্টে আরেকবার নিব। মিস হলে মাঝখানে ইন্টারাপ্ট করে বলবেন না যে আমার অ্যাটেন্ডেন্সটা দেন। আর যাদের মাইক্রোফোনের প্রবলেম, হ্যান্ড রেজ করবেন ইনস্ট্যান্ট যখন আপনার রোল কলটা আমি করছি। আচ্ছা, শহীদকে পাই নাই, রিফাত, মাসুম, ইয়েস ম্যাম। অর্ক সাহা, রাজবিউল হাসান। ইয়েস ম্যাম। আপনাকে যে এতবার কল করলাম আপনি তখন রেসপন্স কেন করেন নাই? ম্যাম আমার মাইক্রোফোন ম্যাম ওপেন হইতেছিল না, মিউট করা ছিল। আপনি তো ইনবক্সে বলতে পারতেন, আমাদের তো চ্যাট অপশন ছিল। সুষময় পাল, ওমর ফারুক, দুর্জয় মল্লিক, ইয়েস ম্যাম। সিয়াম, ইয়েস ম্যাম। জিহাদুল ইসলাম, রিয়াদ, Yes, ma'am. হৃদয়, ইয়েস ম্যাম। ইয়াসির প্রেজেন্ট, আলমা আলমা, নিশাত তাসনিম প্রেজেন্ট আলমা, ম্যাম, প্রেজেন্ট ম্যাম। আহাদ, ইয়েস ম্যাম। তাসনিম শশী, আচ্ছা পেয়েছি, স্নিগ্ধা, সুমাইয়া, এটা ছিল রূপকথা, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, তুলি সাহা প্রেজেন্ট ছিল, অর্পা প্রেজেন্ট, লিয়া প্রেজেন্ট, টিনা, ম্যাম টিনা প্রেজেন্ট ছিল। রাদিফা, আমি এটার ইয়াটা চেক করে দিব, সাব্বির প্রেজেন্ট ছিল, রিজভি, প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা, ম্যাম তাওয়াফ, প্রেজেন্ট ম্যাম। সাদিয়া আক্তার, তালহা সাদ প্রেজেন্ট ছিল, ইশরাত জাহান মিম প্রেজেন্ট, আফসানা, প্রেজেন্ট ম্যাম। আফসানা, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, হাফসা, হাফসা বিনতে বাহার, রিয়া, জি ম্যাম, প্রেজেন্ট। পুরে জান্নাত প্রেজেন্ট, মাইশা প্রেজেন্ট, আব্দুল্লাহ আল সিয়াম, মাহিয়া, ইয়েস ম্যাম। তাহসিনা ফেরদৌস, তাহসিনা ফেরদৌস, সিনাতে অ্যাবসেন্ট করেন না, কোথায় উনি? আব্দুর রহিম,
রাবেয়া কবির ঈশা, প্রেজেন্ট ম্যাম। সামিয়া আক্তার, রেহান। Yes, yes, ma'am. সামিয়া আক্তার প্রেজেন্ট আছেন? আচ্ছা, ঈশা, ইয়েস ম্যাম ম্যাম। সামিয়া প্রেজেন্ট দিয়ে গেছে তো। পুষ্পিতা। Yes, miss. Yes, miss. আচ্ছা আচ্ছা, এখন অ্যাবসেন্ট হয়ে গেছেন এরকম কেউ যদি থাকেন, সে নিয়ে হচ্ছেন হ্যান্ড রেজ করেন। আমি যখন রোল কলটা করেছি, অ্যাবসেন্ট হয়ে গেছেন, হ্যান্ড রেজ করেন। শশী আপনাকে মনে হয় দিয়েছে, আমি তাসনিম শশী ছিলেন, আমি দেখেছি কথা দেওয়া আছে। আর কেউ আছেন? ম্যাম টিনা প্রেজেন্ট ছিল, ওর নাকি কারেন্ট চলে গেছে। কিভাবে জানলেন? ম্যাডাম ও বলছে আমাকে। আপনাকে বলছে? আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে তো ও বলতে পারতো। আচ্ছা, ঠিক আছে, আমি হয়তো এটা ফ্রি আমি মেসেঞ্জারে বলছে। আমি ইয়াতে দেখবো, ওই অ্যাটেন্ডেন্স লিস্টটা দেখে আমি হচ্ছে আপডেট করে দেবো। ঠিক আছে, তাহলে কালকে ক্লাসে দেখা হবে। আর আমাদের তো কালকের পরে যে ক্লাস, আপাতত প্রেজেন্টেশন নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কালকের ক্লাসে দেখা হচ্ছে। আর অবশ্যই আজকে ক্যামার রোলটা প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে যে ভুলে যাবেন জিনিসটা। এটা একটু একটু ঘিজিমিজি ঘিজিমিজি তো, এই কারণে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।